আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শৈবাল ছত্রাকের দ্বিতীয় ক্লাস এবং আজকের ক্লাসে আমরা শৈবালের সম্পর্কে আরো একটু অ্যাডভান্স জানবো। আমরা প্রথম ক্লাসের মধ্যে শৈবালের যে ইউলোথ্রিক যে শৈবালটা আছে, ইউলোথ্রিক শৈবালটা শিখে ফেলছিলাম, মানে আমরা একটু ওই যেটাকে বলে অগ্রিম শিখে ফেলছি, যেটা আগে শেখা দরকার। বইয়ে যেটা আগে আছে সেটাকে না পড়ে আমরা পরের পার্ট থেকে পড়ছি। তো আজকে আমরা বইয়ের শুরুর পার্ট থেকে করবো আর কি। হ্যাঁ, তো আমরা আজকে শৈবাল সম্পর্কে কিছু কথাবার্তার মধ্যে বইয়ের মধ্যে লেখা আছে, সেগুলো নিয়ে আমরা জানবো। দেখো কি লিখছে, দেখো ফাইকো, ফাইকো আর লজি। লজি মানে হচ্ছে জ্ঞান। আমি বইয়ের লাইনগুলোকে একটা স্লাইডের মধ্যে আনছি যাতে করে তোমার সব সহজ হয়ে যায়, এবং এখানে এক্সট্রা ইনফো দেওয়া আছে। হ্যাঁ, অন্যান্য রাইটারের বইয়ে তথ্য দেওয়া আছে। ফাইকো, যেখানে ফাইকো শব্দটা পাবা বুঝবে এটা শৈবালকে ইন্ডিকেট করতেছে। যেমন অনেক যে এরকম লেখা থাকে মাইকো ফাইকো, মাইকোফাইকো ছত্রাক, অর্থাৎ এমন একটা ছত্রাক যা শৈবালের সাথে সহাবস্থান আছে, বা শৈবাল রূপ ছত্রাক। ফাইকো, ফাইকোলজি। তাহলে বিজ্ঞানের যে শাখায় বা জীববিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয়, শৈবাল নিয়ে গবেষণা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, এগুলোকে বলা হয় ফাইকোলজি। ফাইকোলজি। পাশাপাশি যারা এটা নিয়ে গবেষণা করে বা কাজ করে থাকে তাদেরকে ফাইকোলজিস্টও বলা হয়। তাহলে ফাইকোলজি কি? শৈবাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। তেমনি শৈবাল বিদ্যা থাকতে পারে। শৈবাল বিদ্যা অর্থাৎ শৈবাল নিয়ে রিসার্চ করা, ওইটাকে বলা হয় অ্যালগোলজি। কেন? অ্যালগি, ALGAE, অ্যালগি মানেই শৈবাল। অ্যালগি মানেই শৈবাল, মনে রাখবে, অ্যালগি মানেই শৈবাল। তাহলে অ্যালগোলজি কি? অ্যালগি নিয়ে গবেষণা করা, শৈবাল নিয়ে গবেষণা করা। শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। তাহলে দুইটাই একই জিনিস, বুঝছো? দুইটাকে আসলে ডিফারেন্স করার কিছু নাই। অ্যালগোলজি আর ফাইকোলজি একই জিনিস, একই জিনিস, বাট অ্যালগোলজিটা ব্যবহার হয় বেশি। তাহলে দুটোর নাম আমরা জানলাম, একটা হচ্ছে অ্যালগোলজি আর একটা হচ্ছে ফাইকোলজি। দুটোর মধ্যে একই জিনিসকে ইন্ডিকেট করতেছে, শৈবাল বিদ্যা বা শৈবাল নিয়ে গবেষণা করে আলোচনা করা। তবে তুমি যখন অ্যাজ এ সাবজেক্ট কথা বলবা, তুমি যখন অ্যাজ এ সাবজেক্ট তখন বলবা অ্যালগোলজি অ্যাজ এ সাবজেক্ট। আর তুমি যখন অ্যাজ এ রিসার্চ কথা বলবা, অ্যাজ এ রিসার্চ, RESEARCH, অ্যাজ এ রিসার্চ তুমি যখন কথাবার্তা বলবা তখন সেটাকে ফাইকোলজি বলা যাবে, কারণ ফাইকোলজিতে গবেষণাটা বেশি করা হয় আর অ্যালগোলজি অ্যাজ এ সাবজেক্ট করা হয়। ওকে, এখন ধরো পানিতে ভাসমান সবুজ সবুজ উদ্ভিদ, এই যে এরকম পানিতে ভাসমান দেখছি না আমরা এরকম। তোমার আগের দিন অনেকেই শৈবাল শিখে ফেলছো, বাট শৈবাল জিনিসটা কি এটা অনেকে শিখতে পারতেছিল না, অনেকে বুঝতে পারতেছিল না ভাই হোয়াট ইজ শৈবাল। তো তোমাদের জন্য এটা নিয়ে আসছে। দেখো এই যে এইটা দেখতে পারতেছো, এই যে এই পাশেরটা, এই পাশেটা ওই পাশেরটা একই। দেখো আমরা পানির কাছে গেলে এরকম অনেক সময় দেখতে পারি, যে এরকম এরকম এরকম, ঠিক আছে, এরকম আমরা অনেক সময় দেখি। কিরকম? লুক, এই যে, বুঝলি, এই যে, এই যে এগুলোর পাতা দেখা যাচ্ছে, এই দেখো, এই যে এরকম, এরকম ছোট 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 পাতার মতো দেখা যায়, এরকম দেখছি আমরা, এরকম দেখা যায়। এইগুলা শৈবাল না, ওইগুলা কচুরি পানা টাইপের, খুদি পানা, টোপা পানা, এরকম টাইপের। এগুলো আরেকটা নাম আছে অ্যারাইজা, উলফিয়া অ্যারাইজা, উলফিয়া, এবং আবৃতবীজী উদ্ভিদ। এগুলো শৈবাল না। বাট এই যে দেখো, এই যে এই সাইডটা পানিটা একদম সবুজ হয়ে গেছে, খেয়াল করছো? এবং একটা মাছ মারা গেছে, পানিটা যে সবুজ হয়ে গেছে, এই সবুজটা কিসের কারণে হয়েছে? শৈবালের কারণে হয়েছে। এখানে যে একেবারে শৈবাল নাই তা নাই, দেখো এখানে কিছু গাঢ় সবুজ আছে, এখানে শৈবাল আছে। যে গাঢ় সবুজ অংশ, এখানে শৈবাল আছে। যে গাঢ় সবুজ অংশ, এখানে শৈবাল আছে। তেমনি এই পানিটা দেখো দুধের সরের পরে যেরকম, দুধের উপরে যেরকম সর পড়ে, এরকম সর পড়ার মতো হয়ে গেছে, এটা শৈবাল, এটাই শৈবাল পানিতে হয়েছে। এটা পানির উপরে ভাসমান আছে, পানির উপরে ভাসমান আছে। এই ধরনের শৈবালগুলোকে বলা হয় ফাইটো প্লাঙ্কটন। এই ধরনের শৈবালগুলোকে ভাইয়া কি বলে? এই ধরনের শৈবালগুলোকে বলা হয় ফাইটো প্লাঙ্কটন। কি বললাম ভাইয়া? পানিতে ভাসমান যে শৈবালগুলো, এগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান শৈবালগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। দেখো প্লাঙ্কটন, প্লাঙ্কটন শব্দের অর্থ কি? প্লাঙ্কটন শব্দের অর্থ হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীব, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীব। আর ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, সেই জীবটা কি অ্যাকচুয়ালি উদ্ভিদ। তাহলে পানিতে ভাসমান, মুক্তভাবে ভাসমান যে শৈবালগুলো, এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, যেটা এইখানে দেখা যাচ্ছে এবং একেবারে সবুজ হয়ে গেছে। এবং এই ফাইটোপ্লাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, বাস্তুতন্ত্রের উৎপাদক।
জলজ বাস্তুতন্ত্র উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। উৎপাদক মানে বুঝো তো, যে খাবার তৈরি করে, আমরা পড়ছি না খাদ্য শিকল, ফুড চেইন, বাট বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের প্রধান খাদ্য খাদ্য উৎপাদক কে থাকে? সবুজ উদ্ভিদ। তো জলজ বাস্তুতন্ত্রের প্রধান খাদ্য উৎপাদকটাকে এই যে এই ফাইটোপ্লাঙ্কটন, পানিতে ভাসমান সবুজ সবুজ শৈবাল। এবং একটা জিনিস মনে রাখবা, শৈবাল বায়ুমণ্ডলে 60% ফটোসিনথেসিস করে। 60% ফটোসিনথেসিস এরা করে। তাহলে গাছের বদলে আসলে শৈবাল লাগান, এরকম ডায়লগ দেওয়া উচিত। ঠিক আছে? শৈবাল কি শুধু বদ্ধ জলাশয়ে হয়? একজন প্রশ্ন করছেন। না, এটা বদ্ধ জলাশয়ে হয়েছে, সমুদ্রেও হয়, সমুদ্রের তলদেশেও হয়। ইউ ক্যান ইমাজিন শৈবাল এত জায়গায় বিস্তৃত। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখো শৈবালের কারণে যে একটা মাছ মারা গেছে, এই ঘটনাটাকে আবার বলা হয় ওয়াটার ব্লুম। এই ঘটনাটাকে বলা হয় ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম। তাহলে শৈবাল যেরকম ভালো এরকম খারাপ, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে জলজ পরিবেশে বাস্তুতন্ত্র আবার নষ্ট হয়ে যেতে পারে, মাছ মারা গেছে, এই ঘটনাটাকে বলে ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম আমরা দেখবো সামনে ইনশাল্লাহ এরকম। তাহলে এটা আমরা দেখলাম যে পানিতে ভাসমান সবুজ সবুজ উদ্ভিদ, এটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এটা সম্পূর্ণ ভাসমান জায়গা, তারা সম্পূর্ণ ভাসমান, তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারা হচ্ছে কি? ফাইটোপ্লাঙ্কটন। এখন আমরা বেন্থিক শৈবাল দেখবো। বেন্থিক, দেখো বেন্থিক, বেন্থিক শব্দের অর্থ কি? বেন্থিক শব্দের অর্থ সমুদ্রের বা জলাশয়ের তলদেশ। বেন্থিক শব্দের অর্থ সমুদ্র বা জলাশয়ের তলদেশ। দেখো এটা কিন্তু খোলা মাঠ না, কিন্তু আবার কি এটা খোলা মাঠ ভাই বোন, এটার উপরে পানি আছে, এর উপরে পানি আছে, হ্যাঁ। পানির নিচে শৈবালটা হয়েছে মাটিতে আবদ্ধ। এরকম কক্সবাজার গেলে এরকম অনেক দেখবা, যে পানি অর্ধেক কোমর পর্যন্ত পানি, তার নিচে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে অনেক কিছু, এবং ওইখানে শৈবাল হয়েছে। এটা কিন্তু একদম খোলা মাঠ না, কিন্তু এটা কিন্তু পানি, হ্যাঁ। পানির নিচে মাটিতে আবদ্ধ, পানির নিচে মাটিতে আবদ্ধ। যেমন এইখানে দেখো, এটা ভালো করে দেখো, এটা একটা শৈবাল, দেখছো? এর মূল কাণ্ড পাতা দেখা যাচ্ছে, এটা একটা শৈবাল। তো এই যে শৈবালটা, এটা মাটির নিচে, পানির নিচে মাটিতে আবদ্ধ, এটা কিন্তু পানির নিচে। তাহলে পানির নিচে মাটিতে আবদ্ধ, তাহলে কি হইলো? পানির নিচে মাটিতে আবদ্ধ। পানির নিচে তো মাটি আছে, সেই মাটিতে আবদ্ধ শৈবাল। পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, এই ধরনের শৈবালগুলোকে বলা হয় বেন্থিক শৈবাল। বেন্থিক, বেন্থিক মানে পানির নিচের যে মাটি। তাহলে বেন্থিক শৈবাল কি? পানির নিচে মাটিতে আবদ্ধ যে শৈবাল, এটাকে বলে বেন্থিক শৈবাল। এবার দেখো লিথোফাইট। লিথো, লিথো শব্দের অর্থ পাথর, মনে রাখবা। লিথো শব্দের অর্থ হচ্ছে পাথর। লিথো শব্দের অর্থ কি? পাথর। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলা হয়। অনেক শৈবাল পাথরের গায়ে জন্মায়, পাথর বা ইট এগুলোর গায়ে জন্মায়, এবং জন্মে ওই পাথরটাকে পিছলা করে দেয়। ঘাটে আমরা যে পা পিছলাই পইরা যাই কেন? অনেক সময় আছে না ঘাটে, ঘাট বা তো বুঝো তো, নৌকার ঘাট বা পুকুরের যে ঘাট, ঘাটে অনেকে পা পিছলে পড়ে যায়, হাত পা ভেঙে ফেলে অনেকে। কল পারে, পুকুরের পারে, কলের পারে, টিউবওয়েল, যে টিউবওয়েলের একদম কর্নার দিকে দেখবা সবুজ হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পিছলা হয়ে গেছে, লিথোফাইট, পাথরের গায়ে যেগুলো হয়। এবার অ্যাপিফাইট, খেয়াল করো, অ্যাপি, অ্যাপি আর অ্যান্ডো, এই শব্দটার অর্থ বুঝতে হবে। একটা হচ্ছে অ্যাপি, একটা হচ্ছে অ্যান্ডো, এই অর্থটা বুঝতে হবে। অ্যাপি কি, অ্যান্ডো কি? অ্যাপি কি, অ্যান্ডো কি? অ্যাপি মানে বাহির, অ্যাপি মানে বাহির, আর অ্যান্ডো মানে ভেতর, এটা মাথায় রাখবা কিন্তু। অ্যাপি মানে বাহির, অ্যান্ডো মানে ভেতর। তাহলে অ্যাপিফাইট বাইরে হইছে, কার বাইরে হইছে? অন্য শৈবাল বা অন্য উদ্ভিদের গায়ে যদি জন্মায়, তাকে বলা হয় অ্যাপিফাইট। অন্য উদ্ভিদ বা অন্য শৈবালের গায়ে জন্মাবে, গায়ে জন্মানো মানে কি? বললাম যে আমার গায়ের উপর কাপড় জড়ানো, তার মানে কি? আমি বাইরে, আমার শরীরের বাইরে কাপড় পরছি, আর আমি কি করলাম? আমার মুখের ভিতরে কাপড় ঢুকাই দিলাম, এটা ভিতরে। আমার মুখে একটা কাপড় ঢুকাই দিলাম, একটা ছোট কাপড় ঢুকাই দিলাম, এটা ভিতরে। আর গায়ে বাইরে, গায়ে মানে কি? বাইরে। তাহলে কোনো শৈবাল বা কোনো উদ্ভিদের বাইরে যদি শৈবাল হয়, তো সেটাকে বলা হয় অ্যাপিফাইট। সে নিজে আরেকটা শৈবালের বাইরে হবে, সে নিজে আরেকটা উদ্ভিদের বাইরে হবে, তবে সে হলো অ্যাপিফাইট। আবার সে আরেকটা উদ্ভিদের ভিতরে হইতে পারে। দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর ভিতরেও যদি শৈবাল জন্মায়, তাহলে অ্যান্টোফাইট বলা হয়। দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে লিথোফাইট, এটা হচ্ছে লিথোফাইট। সমুদ্রে অনেক দেখা যায় এরকম লিথোফাইট। সমুদ্রের পাথর এরকম ইয়ে হয়ে যায়। তোমরা কক্সবাজারে দেখবা সমুদ্রে অনেক বড় বড় পাথর আছে না, পাথরের গা পিছলা থাকে কিন্তু অনেক সময়। কোনগুলো পিছলা থাকে? এই যে দেখো, এই যে এগুলো লিথোফাইট। ঠিক আছে? আবার দেখো, এই দেখো, এটা হচ্ছে অ্যান্ডোফাইট, এটা হচ্ছে অ্যান্ডোফাইট। দেখো এটা মোস্ট প্রবাবলি একটা সবুজ উদ্ভিদ, এটা শৈবালও হইতে পারে। তার ভিতরে দেখো আরেকটা শৈবাল হয়েছে ভিতরে, ভিতরে এটা মোস্ট প্রবাবলি এটা একটা শৈবাল, তার দেহের ভিতরে আরেকটা শৈবাল। এটাকে বলে অ্যাপিফাইট, অ্যান্ডোফাইট, এটাকে বলে অ্যান্ডোফাইট। যদি তার বাইরে হতো তাহলে অ্যাপিফাইট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা কি দিছে, অ্যাপিজুইক। অ্যাপি মানে বাইরে, আর জু মানে প্রাণী, জু মানে প্রাণী। তাহলে অ্যাপিজুইক মানে কি? অন্য একটা প্রাণীর দেহে হয়েছে,
অন্য একটা প্রাণীর গায়ের উপরে জন্মাবে, তাই এটাকে বলা হবে অ্যাপিজুইক। একটু ভুল লিখছি, অ্যাপিজুইক। তো এটাকে বলা হবে অ্যাপিজুইক, বলা হবে অ্যাপিজুইক জু। আর অ্যান্ডোজুইক অন্য একটা প্রাণীর দেহে জন্মাবে। মনে আছে হাইড্রার কথা? হাইড্রার কথা মনে আছে? হাইড্রা ভুলে গেছো? হাইড্রা, হাইড্রার দেহের যে জন্মাইছিল, আমি একটু আগে হাইড্রার ছবিটা দেখাইছিলাম। হাইড্রার দেহের ভিতরে যে শৈবাল বাস করে, এককোষী শৈবাল, ক্লোরেলা শৈবাল বাস করে, ওইটা কি অ্যান্ডোজুইক। অ্যান্ডো মানে ভেতরে, জুইক মানে প্রাণী, প্রাণীর ভিতরে জন্মানো শৈবাল, অ্যান্ডোজুইক শৈবাল। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, তার ভিতরে জু ক্লোরেলা নামক শৈবাল বাস করে। রিমেম্বার? কেমনে কেমনে হয়? ওই যে শৈবাল তার দেহের ভিতরে বাস করতেছে। এবার এটা মিথজীবী সম্পর্ক, হাইড্রাতে পড়াইছিলাম, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো? মনে পড়ছে? ভাইয়া অ্যালগি নামগুলা কি সাইন্টিফিক নাম? অ্যালগি নামগুলা আমার না, সাইন্টিফিক নাম আছে, ওগুলো আমি দেখাবো। তারপরে আহা, এখন ঠিক আছে, আচ্ছা। তারপরে ভাই আপনি তো বলছিলেন যে শৈবালের দেহ, কাণ্ড, পাতা, পোশাকা নাই, কিন্তু একটু আগে শৈবালের পাতা, হ্যাঁ আমি বলছিলাম পাতা, শাখা, পোশাকা নাই, এখন আবার বলবো পাতা, শাখা, পোশাকা আছে। এটাই তো মজা। তোমাদের বলছিলাম যে শৈবাল মনোরার মধ্যে আছে, প্রোটিস্টার মধ্যেও আছে, প্লান্টের মধ্যেও আছে। প্লান্টের মধ্যে থাকলে তো তার পাতা, শাখা, পোশাকা থাকবে। দেখাবো আমি তোমাদের, এগুলো টেনশন নাই। আচ্ছা, তারপরে ভাইয়া, আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ভাইয়া আমার সমস্যা যদি কোনো সমাধান থাকে দয়া করে বলবেন। কি হয়েছে তোমার সমস্যা? বুঝলাম না তোমার সমস্যা কি। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, তাহলে এই হচ্ছে অ্যান্ডোজুইক। এবার দেখো অর্ধ বায়বীয় শৈবাল। অর্ধ বায়বীয় শৈবাল কি? অর্ধ বায়বীয়, সাব এরিয়াল বলা হয় এগুলাকে, সাব এরিয়াল। সাব এরিয়াল, এরিয়াল বলতে এয়ার বা বায়ু বুঝাইছে, সাব মানে অর্ধ, অর্ধ বায়বীয়। দেওয়াল বা পাঁচিলের গায়ে যেসব শৈবাল জন্মায় এগুলোকে অর্ধ বায়বীয়। মনে রাখবা, দেওয়াল বা ওয়ালের গায়ে যাই হয় তাই হচ্ছে সাব এরিয়াল বা অর্ধ বায়বীয়। দেয়াল বা ওয়ালের গায়ে যা হবে, ওয়াল বা চির, দেওয়ালের গায়ে যাই হবে তাকে বলা হবে অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল। মানে সে অর্ধেক বাতাসে অর্ধেক দেওয়ালে আছে, এই জন্য একে সাব এরিয়াল বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার প্রজাতির সংখ্যা দেখো, পুরো বিশ্বে এখনো পর্যন্ত আবিষ্কৃত শৈবাল প্রজাতির সংখ্যা হচ্ছে 30,000। পুরো বিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত শৈবাল প্রজাতির সংখ্যা কত? 30,000। এগুলো হচ্ছে জ্ঞানমূলকে আসা প্রশ্ন, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, শৈবাল কি হাইড্রা এর খাবার নাকি জাস্ট পরজীবী হিসেবে থাকে? মিতজীবী, মিতজীবী, উভয়ই একজন একজনের কাছ থেকে উপকার পায়। হাইড্রা অধ্যায় পড়ো নাই? পড়ো নাই রে বুশরামণি, হাইড্রা অধ্যায় পড়ো নাই? সাইকেল টুতে এখনই ভর্তি হয়ে যাও, হাইড্রা চ্যাপ্টার পড়ো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পড়ে ফেললাম। এই দেখো হাইড্রার দেহের ভিতরে শৈবাল বাস করতেছে, এককোষী শৈবাল, ক্লোয়েলা। এবার দেখি আমরা এই যেগুলো বইয়ের লাইন, বইয়ের লাইন, তোমার তো বই দাগাই দিতে বলে না, এখানে বই দাগানো আছে। এই দেখো, শৈবালকে আমরা শ্যাওলা নামে ডাকি। সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। মাটি, পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে বেন্থিক শৈবাল বলে। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর ভিতরে জন্মানো শৈবালকে এন্ডোফাইট বলে। ঠিক আছে, এটা আবার একটু অন্য বই অন্যরকম করে লিখছে, যাই হোক এটা আমি দাগাবো না এই জন্য। শৈবাল নিয়ে গবেষণা করাকে বলা হয় ফাইকোলজি। শৈবাল বিদ্যা বলা হয় এটাকে অ্যালগোলজি। যেমন তোমাদের আগে দেখাইছিলাম সি উইট, সি উইট, হ্যাঁ এর আগের দিন বলছিলাম। সারা বিশ্বে প্রায় 30,000 প্রজাতির শৈবাল আছে। শৈবালগুলো সরল প্রকৃতির, সালোক সংশ্লেষণ করে, অভাস্কুলার মানে জাইলেম ফ্লোয়েম নাই, জাইলেম ফ্লোয়েম নাই। সমাঙ্গদেহী অর্থাৎ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, আবার কিছু কিছু আছে যায়। যৌনাঙ্গ এককোষী, আমরা আগের দিন দেখছি যৌনাঙ্গ তৈরি হয় এদের, গ্যামেটঞ্জিয়াও তৈরি হয়, এগুলো সব এককোষী ছিল। এককোষী থেকে পরে অনেকগুলো প্রোটোপ্লাস্ট তৈরি হয়। নিষেকের পর স্ত্রী যৌনাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না, যে এখানে এটা যে ভ্রূণ তৈরি হয় না এদের, এদের কোনো ভ্রূণ তৈরি হয় না, এদের কোনো ভ্রূণ তৈরি হয় না। আমরা দেখছিলাম আগের দিন ভ্রূণ তৈরি করতে, এই ইউলোথিক যখন পড়ছিলাম কোনো ভ্রূণ তৈরি হতে দেখছিলাম? দেখি নাই। বাট একটা কোষ থেকে ওদের যৌনাঙ্গ হিসেবে কাজ করছে। ইউলোথিক্সের ক্ষেত্রে মনে নাই, ইউলোথিক্সের একটা কোষ থেকে ওদের শুক্রাণু নিম্ন তৈরি হয়েছে। ওকে, তো বেন্থাম হুকার শৈবালকে একটি শ্রেণী, যেটাকে ক্রিপ্টোগ্যামিয়া বলছে। ক্রিপ্টোগ্যামিয়া যাদের ফুল ফল হয় না, আর থ্যালোফাইটা যাদের মূল কাণ্ড পাতা হয় না, এটা বলছে। হ্যাঁ, মার্গুলিস বলছে শৈবালগুলা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত এবং প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এগুলো মার্গুলিসের কথাবার্তা। এখন এই জিনিসগুলো আমরা পড়বো না, দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো ভুলভাল লেখা আছে একটু। মানে ওনাদের মন্তব্য ভুলভাল বলতে কি, এই যে বেন্তাম হুকার আর মার্গুলিস যেটা বলছে পরে সেগুলো আরো আপডেট হয়েছে, এই জন্য এগুলো আমি পড়াইতে চাচ্ছি না তোমাদেরকে। ওনাদের এইসব বক্তব্য আপডেট হয়েছে। এবার আসে এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফো এটা কোন স্যারের? এটা মনে হয় আলিম স্যারের। দেখো শৈবাল অ্যালগি
এখান থেকে কতটুকু লাগবে আমি সেটুকু বলে দেই। এই যে দেখো, শৈবাল নিয়ে যারা গবেষণা ও চর্চা করেন তাদেরকে অ্যালগোলজিস্ট বা ফাইকোলজিস্ট বলে। বাংলাদেশের প্রখ্যাত ফাইকোলজিস্ট প্রফেসর AKM নুরুল ইসলাম। এটা সাধারণ জ্ঞান আসতে পারে। ও সাধারণ জ্ঞান থেকে মনে পড়লো, এই যে স্যাটারডে, এই যে শনিবার, এই শনিবারে রাতের 10টা 30-এ অন্য ক্লাস থাকতে পারে তোমাদের, রাতের 10টা 30-এ আমি জিকে ক্লাস নিব। আমি জিকে ক্লাস নিব তোমাদের, আমি জিকে ক্লাস নিব তোমাদের, ঠিক আছে? আমি জিকে ক্লাস নিব কোথায়? আমাদের সাইকেল 7-এ। সাইকেল 7-এ এখনো পর্যন্ত অনেকেই ভর্তি হয়ে গেছে, বুঝছো? দেখি তো সাইকেল 7-এ কতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত। সাইকেল 7 মানে মেডিকেল জিকি, তোমার তো অনেকেই ভর্তি আছো, অনেকে আবার ভর্তি হও নাই। 85 জন, 285 জন ভর্তি হয়ে গেছে। তো আমি শনিবার রাতে 10:30টায় আমি জিকে ক্লাস নিব। এই শনিবার, এই যে পরশুদিন, এই শনিবার রাতে 10:30টায় আমি জিকে ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। শৈবাল প্রধানত জলজ, কতিপয় স্থলজ, কিছু আবার অর্ধ জলজও আছে, ঠিক আছে? অনেক রকমেরই আছে। ওকে। এরা পরিষ্কার মাটি, লবণাক্ত অথবা অপরিচ্ছন্ন দুর্গন্ধময় স্থির পানিতেও এরা জন্মাইতে পারে, মানে যে কোনো পরিবেশে জন্মাইতে পারে, পানি থাকলেই হবে। পানিতে সম্পূর্ণ ভাসমান ক্ষুদ্র এককোষী শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। জলাশয়ের পানির নিচে আবদ্ধ শৈবালকে বেন্থিক শৈবাল বলে। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের অভ্যন্তরে জন্মানো শৈবালকে অ্যান্ডোফাইট বলে। পানি দেহের অভ্যন্তরে জন্মানো শৈবালকে অ্যান্ডোজোইক বলে। কোন উদ্ভিদ বা অন্য শৈবালের উপর আশ্রয় গ্রহণকারী শৈবালকে অ্যাপিফাইট বলে। এবং প্রাণীদের দেহে আশ্রয় গ্রহণকারী শৈবালকে অ্যাপিজুইক বলে। দেয়াল বা প্রাচীরের উদ্বায়ে জন্মানো শৈবালকে অর্ধবায়বীয় শৈবাল বলে। কোনো কোনো ক্ষেত্রে ছত্রাকের সাথে মিশে মিথজীবী হিসেবে কাজ করে, যেমন লাইকেন, এটা আমরা পরে পড়বো। এই কথাগুলো তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই, এটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? ওকে। এবার আসি আলিম স্যার। ওটা ছিল মাঝে ম্যাডাম, এটা আলিম স্যার। যেটা দেখবো বই একদম স্বচ্ছ সাদা, এটা আলিম স্যার। আর যেটা বই একটু নিউজ প্রিন্ট টাইপের, ওটা হচ্ছে মাজাদা ম্যাডাম। আচ্ছা, শৈবালের ক্ষেত্রে দেখি এখানে উনি কি বলছে। প্রাণীদের দেহের কলার মধ্যে অন্তর্বাসী রূপে অবস্থান করে। কোন কোন শৈবাল ছত্রাকের সাথে মিথজীবী হয়, আছে দরকার নাই। অন্য শৈবাল উদ্ভিদের প্রাণীদের পরাশ্রয়ী রূপে এপিফাইট, এটাও পড়ে ফেলছি, এটাও পড়ে ফেলছি, পড়ে ফেলছি। এই যে দেখো, সমুদ্র পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% আবৃত করে, তেমনি শৈবাল পৃথিবীর অক্সিজেনের প্রায় 71% যোগান দেয়, ঠিক আছে? বিজ্ঞানীদের মতে পৃথিবীর অক্সিজেনের প্রায় 87%ই আসে শৈবাল থেকে। নাও তাহলে পৃথিবীর অক্সিজেনের 87%, 87% কৈবাল কই থেকে? শৈবাল থেকে। দাও, এটাই আমি পড়াতে যাচ্ছি। 81%, 71%, 71% একটা বলছে, একটা বলছে 81%। তোমরা 87%টা পড়বা। নাও, এটা পড়বা, এখান থেকে একটা লাইন লাগবে। আসো, এবার আমরা শৈবালের বৈশিষ্ট্য দেখবো। এটা জানতে হবে, এখান থেকে সিকিউ আসে। এবং এটা আমাদের আবুল হাসান স্যারের বইয়ের ইনফরমেশন। আবুল হাসান, এটা আমাদের আবুল হাসান স্যারের বই ইনফরমেশন। এক পাতা উল্টাইলেই পাবা। শৈবাল ছত্রাক চ্যাপ্টারের 2য় পৃষ্ঠায় আছে এটা। শৈবাল ছত্রাক চ্যাপ্টারের 2য় পৃষ্ঠায় আছে এটা, ঠিক আছে? আসো শুরু করি। ভাইয়া যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের কি সাইকেল 7? না 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 না, ভুলেও না, ভুলেও না। ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা জীবনেও সাইকেল 7-এ ভর্তি হবে না। তোমরা মেডিকেল জিকে জ্ঞান পড়বা। হ্যাঁ, তোমরা জিকে জ্ঞান পড়বা তোমরা। তোমাদের জন্য ওটা না, তোমরা এখন প্রি মেডিকেল কোর্স করো, ওটা কাজে দিবে। তোমার শুধু শুধু তোমার ভর্তি করে আমার টাকা কামায় লাভ আছে? তোমার যদি এটা দরকার না পড়ে, তুমি আমার মনে মনে গালি দিবা, তাই না? স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, ঠিক আছে? শৈবাল শালক সংশ্লেষণকারী, তার ফলে সবুজই, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু ফুল হয় না, তার মানে অপুষ্পক। বুঝছো? নিজের ভাষায় লিখবে এগুলো, আমি আগে দেখি বইয়ে কি কি আছে। এরা সুকেন্দ্রিক, অর্থাৎ প্রকৃত কোষী। এক কোষী হইতে পারে, আবার বহু কোষী হইতে পারে। এক কোষী শৈবালও হইতে পারে, বহু কোষী শৈবালও হইতে পারে। যেমন তোমরা আগের দিন দেখছো ইউলোথ্রিক শৈবাল, ওটা বহু কোষী। আবার হাইড্রার দেহে যেটা যেটা হয়, হাইড্রার দেহে যে যেটা হয় ক্লোরেলা, ওটা এক কোষী। আবার এখানে যে সুকেন্দ্রিক লেখছে, এখানে একটা মতান্তরের কথা আছে। তুমি যদি সায়ানোব্যাকটেরিয়ার কথা বলো, গ্রিন ব্লু অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া, গ্রিন ব্লু অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি, সরি ধরতে উল্টা লিখলাম তো, ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ওটা কিন্তু আবার আদিকেন্দ্রিক। তাহলে এখানে একটা কথা আমি অ্যাড করে দিই, এরা কিন্তু আদিকেন্দ্রিকও হইতে পারে, আদিকেন্দ্রিকও হইতে পারে, অর্থাৎ আদিকোষীও হইতে পারে। আদিকোষী কারা? আদিকোষী কারা? নস্টক, নস্টক নামের একটা সায়ানোব্যাকটেরিয়া আছে, অর্থাৎ এরা সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ এরা সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এদের সত্যিকারের মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না। এ ধরনের উদ্ভিদকে সমাঙ্গদেহী বা থ্যালোয়েড বলা হয়। এ ধরনের উদ্ভিদকে সমাঙ্গদেহী বা থ্যালোয়েড বলা হয়। সমাঙ্গ মানে কি? সমাঙ্গদেহী মানে কি? সমান অঙ্গ
যার, তাকে বলা হয় সমাঙ্গ দেহী। দেহী দেহী কেমন কি? পুরো দেহটা মিলে একটা অঙ্গ, অর্থাৎ পুরো দেহটা মিলে একটা শৈবাল, পুরো দেহটা মিলে একটা শৈবাল, কোনো মূল কাণ্ড পাতা নাই। এখন তোমাদেরকে আমি যে জন্য আজকে দেখাবো, ও ও ও ও দেখো, এই শৈবালটা দেখে তোমাদের থিঙ্কিং কি? এই শৈবালটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই শৈবালের নাম হচ্ছে সার্গাসাম। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কি সুন্দর, দেখছো? দেখছো উদ্ভিদের ন্যায়, দেখছো সার্গাসাম এটার নাম, দেখছো? এটার ব্যাপারে কি বলবা? এটা তুমি এখন বলবা যে পুরো মিলে একটা দেহ, পাতার মতো। এটা সবুজ টাইপের হয়, মানে গোল্ডেন টাইপের হয়, ফরমালিনে রাখার কারণে এরকম হয়ে গেছে। তারপর তোমাদের আরেকটা দেখাই, এই দেখো চারা, এই যে সবটার নাম চারা, এটা সবুজ হয়। এই সবটার নাম হচ্ছে চারা, সবটার নাম হচ্ছে চারা, হ্যাঁ চারা। এটার ব্যাপারে কি বলবা বলো? এটার ব্যাপারে তোমার সে কি? চারার ব্যাপারে তোমার সে কি? দেখছো, পর্ব পর্ব মধ্য আছে, বাঁশের মতো, ঠিক আছে? তাহলে সব শৈবাল যে একই রকমই হবে তা না। আর তোমার ইউলোথ্রিক্স, আগের দিন যেটা পড়াইছিলাম, এই যে ইউলোথ্রিক্স, এই যে ইউলোথ্রিক্স নাও, এই যে ইউলোথ্রিক্স, তোমাদের জন্য নিয়ে আসছি, দেখাবো বলে। দেখছো সুতার মতো, দেখছো? এটা ইউলোথ্রিক্স, এটা ইউলোথ্রিক্স, সুতার মতো, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স শৈবাল। ওকে, এই হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল। আরো আছে, যেমন 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 পলিসাইফোনিয়া, দেখো কত সুন্দর পলিসাইফোনিয়া। এগুলো তো অবশ্যই এককোষী না, তাই না? এগুলো তো অবশ্যই এককোষী না। তারপর ভলভক্স কই, ভলভক্স, 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 ভলভক্স কি হারাই ফেলছি কি? চিতোফোরা, ফিউকাস, এই দেখো ফিউকাস শৈবাল, এই দেখো আরেকটা শৈবাল ফিউকাস, কি কালার, বাদামি টাইপের, তাই না? ফিউকাস, এটা একটা শৈবাল। ছোট ছোট ভার্সনগুলো রাখা হয়েছে, এগুলো তো এত বড় আর ল্যাবের মধ্যে রাখা সম্ভব না। ফিউকাস, তারপরে এই তো এগুলো দেখলাম। এই যে ভলবক্স, ভলবক্স এক কোষী, দেখার উপায় নাই। এই দেখো কিছু জিনিস দৌড়াচ্ছে, দেখতে পারতেছো? দেখছো কিছু জিনিস নড়তেছে ভিতরে? এই সেই ভলবক্স, যে তুমি সেই প্রথম চ্যাপ্টার থেকে পড়ে আসছো, ভলবক্স, দেখছো? এক কোষী শৈবাল, এক কোষী শৈবাল, ভলবক্স। ওকে, একজন বলছো ভাইয়া জিকে কোর্সটা কি ভার্সিটির মেডিকেল স্ট্যান্ডার্ড ইংলিশ এন্ড জিকে নিয়ে ক্লাস নেবেন? না, শুধু মেডিকেল। দেহে ভাস্কুলার টিস্যু নেই, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নেই। এটা জননাঙ্গ সাধারণত এক কোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধা কোষের আবরণী থাকে না। বন্ধা কোষের আবরণী কি, এই জিনিসটা একটু বুঝি। দেখো, আমরা যখন সামনে মশ পড়বো, মশের ক্ষেত্রে দেখবো এই ধরো ওদের স্ত্রী জননাঙ্গ, এটার ভিতরে ডিম্বাণু হয়, তো এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ধরো ডিম্বাণু। এই ডিম্বাণুর চারিদিকে বন্ধা কোষের আবরণ থাকে, বন্ধা কোষের আবরণ। বন্ধা কোষের আবরণ মানে ধরো যে এই ধরো, এটাই ধরো, এটাই ধরো, আমি সহজভাবে বোঝাচ্ছি, হ্যাঁ? বিস্তারিত আমরা ব্রাইফোরা রেডিওফাইটা চ্যাপ্টারে পড়বো। এই দেখো, এটা বন্ধা কোষের আবরণ থাকবে। এখন দেখো এই যে বাইরের যে কোষগুলো, এগুলো বন্ধা কোষ, এগুলো বন্ধা কোষ। বন্ধা কোষ, বন্ধা কোষ মানে কি? এখন ধরো আমি একটা শুক্রাণু আঁকাই, তুমি বুঝতে পারবা। শুক্রাণু আঁকাই, এটা একটা শুক্রাণু, ফ্লাজেলা যুক্ত শুক্রাণু, ফ্লাজেলা যুক্ত শুক্রাণু। ফ্লাজেলা যুক্ত শুক্রাণু আঁকাবো, এই শুক্রাণু। শুক্রাণু ধরে সাঁতার কাটতে কাটতে আসছে, এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, তারপরে নিষেক হবে। কিন্তু শুক্রাণু যদি এর সাথে মিলিত হয় ভুলে, পাশে একটা কোষের সাথে মিলিত হয়, তাহলে নিষেক হবে না। ওইগুলোকে বলা হয় বন্ধা কোষ, ওইগুলোকে বলা হয় বন্ধা কোষ। এরকম বন্ধা কোষ এদের নাই, তাহলে বন্ধা কোষ নাই। এটা মশ আর ফানের ক্ষেত্রে আমরা পাবো, এখানে নাই, এখানে নাই, ঠিক আছে? ওকে, এমনিতেই তো বহুকোষী হয় না, হইলেও সেটা একদম নায়ের পর্যায়ে। এদের স্পোরাঞ্জিয়া সর্বদাই এক কোষী, মনে আছে? স্পোর তৈরি হয় যে থলিতে, এই ইউরোথ্রিক্সে পড়াইছিলাম, ভুলে গেছোস? ইউরোথ্রিক্সের একটা কোষ স্পোরাঞ্জিয়ামে পরিণত হয়, ওটা থেকে একটা স্পোর বের হইতে পারে, একটা একটা জুস স্পোর বের হইতে পারে, অথবা 1 থেকে 32টা জুস স্পোর বের হইতে পারে। মেগা জুস স্পোর, মাইক্রো জুস স্পোর, ভুলে গেছিস? তাহলে ওই যে জুস স্পোরাঞ্জিয়ামটা যে তৈরি হয়েছিল, ওটাই তো স্পোরাঞ্জিয়াম, ওটাই তো স্পোরাঞ্জিয়াম, হ্যাঁ।
স্পোরাঞ্জিয়াম। এখন যেহেতু জুস্পোর তৈরি হয়েছে তাই আমরা দেখতাম জুস্পোরাঞ্জিয়াম। এখন বল স্পোরাঞ্জিয়াম কয়টা কোষ ছিল? এই কয়টা কোষ ছিল? একটা কোষ, এটাই বলছে, এক কোষই। এখন বুঝতেছো কেন আমি তোমাদের ইউলোথ্রিক্স পড়ায় আসছি? কেন আমি তোমাদের ইউলোথ্রিক্স পড়ায় আসছি এখন কি বুঝতেছো? এই কারণে। ক্ল্যামিডোমোনাস নাই রে। দেখি কালেক্ট করতে পারলে দেখাবো তোমাদের। এটা জাইগোট স্ত্রী যৌনাঙ্গে থাকা অবস্থায় বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এই যে আগের লাইনটুকু বাদ দাও, এটুকু তোমার পেছানোর জন্য দিছে। এইটুকু মনে রাখবা যে ভ্রূণে পরিণত হয় না, শেষ কাহিনী। ভ্রূণ হয় না, আগের লাইনগুলো তোমার হুদায় পেছানোর জন্য দিছে। কোষ পাশি সেলুলোজ নির্মিত, উদ্ভিদ যেহেতু তাহলে সেলুলোজ নির্মিতই হবে। যৌন জনন আইসোগামী, অ্যানাইসোগামী, উগ্যামস। এটা কি পড়াইছি তোমাদেরকে? আইসোগামী, অ্যানাইসোগামী, উগ্যামস কি পড়াইছি? যদি না পড়াই থাকি এটা স্কিপ করো আপাতত। আপাতত স্কিপ, স্কিপ ফর নাও। আপাতত স্কিপ, এটা আপাতত স্কিপ। আচ্ছা, দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা। এটা শর্করাযুক্ত খাবার সঞ্চয় করে। আর যদি সেটা সায়ানোব্যাকটেরিয়া হয়, সায়ানোব্যাকটেরিয়া মানে কি? নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি হয়, তাহলে সে গ্লাইকোজেন জমা রাখে। এটা মুখস্থ। এর সাধারণত আর্দ্র পরিবেশে জন্মায়। এদের সাধারণত যৌনুক্রম অনুপস্থিত, সুস্পষ্ট যৌনুক্রম অনুপস্থিত। সুস্পষ্ট যৌনুক্রম অনুপস্থিত। যৌনুক্রম মানে কি? যৌনুক্রম মানে হচ্ছে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হওয়া, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়া। এই তোমাদের মনে আছে ম্যালেরিয়াতে পড়াইছিলাম যে ম্যালেরিয়া সারা জীবন হ্যাপ্লয়েড থাকে, মশার দেহে যায় ডিপ্লয়েড হয়ে যায়, পরে আবার হ্যাপ্লয়েড হয়ে আসে। এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরে ফিরে যে আসা, এটাকে বলা হয় যৌনুক্রম। এটাকে শৈবালের হয় নাই? বলতো শৈবালের কি হয় নাই? শৈবাল আগের দিন আমরা শৈবালে যখন যৌন জনন পড়ছি তখন দেখি নাই শৈবালটা হ্যাপ্লয়েড অবস্থায় ছিল। তার দুইটা গ্যামিট মিলিত হইলো, মিলিত হয়ে ড্যাপ্লয়েড জাইগোট হয়ে গেল, জাইগোট থেকে আবার হ্যাপ্লয়েড হয়ে গেল। হয়েছে কিনা বলো? তো তার তো যৌনক্রম আছে, কিন্তু এটা সুস্পষ্টভাবে বোঝা যায় না, সুস্পষ্ট না। আমরা যখন এরপরে মশার ফান্ড পড়বো, বায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় যখন পড়বো, বায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় পড়ার সময় দেখবো যে হ্যাপ্লয়েড দশা আর ডিপ্লয়েড দশা দুটোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে। শৈবালে তুমি আইডেন্টিফাই করতে পারবে না, জাইগোটটা হওয়ার কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টার মধ্যেই সেটা ডিপ্লয়েড হয়ে যাবে, অথবা বিশ্রাম থাকার পরপরই সে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। সুতরাং এটা স্পষ্ট না। এদের যৌনক্রম আছে কিন্তু যৌনক্রমটা স্পষ্ট দেখা যায় না, এই জন্য বলতে সুস্পষ্ট যৌনক্রম নাই। সুস্পষ্ট যৌনক্রম নাই, যৌনক্রম আছে বাট সেটা সুস্পষ্ট না, তুই আইডেন্টিফাই করতে পারবা এরকম না। ঠিক আছে। একজন প্রশ্ন করছে ভাই ভাস্কুলার টিস্যু কি? জাইলেম আর ফ্লোয়েম, যেটা দিয়ে পানি আর খাবার পরিবহন হয়, এটাকে ভাস্কুলার টিস্যু বলে একসাথে, ভাস্কুলার বান্ডেল বলে। এখন বলে এটা পারবা কিনা? তাহলে এখন আমরা কি কি লিখবো সেই বিষয়ে যদি আসে, শৈবাল সালোক সংশ্লেষণকারী সবজি অপুষ্পক, নাম্বার 1। তারপর কি লিখবো? এটা সুকেন্দ্রিক এবং সমাঙ্গদেহী, তো মূলকাণ্ড পাতা নাই। তারপর কি লিখবো? এদের জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু টিস্যু নাই, ভাস্কুলার বান্ডেল এদের নাই। তারপরে কি লিখবো? এদের জননাঙ্গ এককোষী এবং এদের স্পোরাঞ্জিয়াও এককোষী হয়। এরা কোনো ভ্রূণ গঠন করে না। এদের কোষ পাশে সেলুলোজ নির্মিত সঞ্চিত খাদ্য শর্করা, তবে কিছু কিছু ক্ষেত্রে স্টার্চ জমা রাখতে পারে। এদের এরা সবসময় জলীয় পরিবেশে জন্মায়। এদের জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার টিস্যু এদের নাই। এরা সুকেন্দ্রিক, তবে যদি সেটা সায়ানোব্যাকটেরিয়া হয় তাহলে সেটা আদিকেন্দ্রিক হবে। ঠিক আছে। এটা যৌন জনন আইসোগামী, অ্যানাইসোগামী আর উগ্যামস, এটা আমরা পরে পড়বো। পারবো পারবো পারবো, এই বাচ্চা লোক বল পারবে কিনা? যদি পারিস তাহলে বাবারা আয়। এবার দেখি আমাদের মাজেদা ম্যাডাম, মাজেদা ম্যাডাম শৈবাল নিয়ে কি বলছে। মাজেদা ম্যাম উনি শৈবাল নিয়ে বলছে শৈবালের প্রধানত বৈশিষ্ট্য 5টি। মেডিকেলে এই টাইপের প্রশ্ন আসে, মেডিকেলে এই টাইপের প্রশ্ন আসে। দেখো তোমাদের মেডিকেলে প্রস্তুত করার জন্য কিন্তু অলরেডি আমি জিকে ইংলিশ কোর্স নামাই ফেলছি। যারা যারা যুক্ত হইতেছে না তারা পরে আফসোস করবা, কারণ এখন হচ্ছে আগায় থাকার সময়, যারা আগায় থাকবে তারাই ভালো করবে। ঠিক আছে। তাহলে দেখো শৈবালের বৈশিষ্ট্য কয়টি? 5টি। এগুলা পরীক্ষা আসে, পরীক্ষা তো চলে আসলো মেডিকেল ভর্তি পরীক্ষা, শৈবালের বৈশিষ্ট্য কয়টি? তুমি ভাববা শৈবালের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য আবার কয়টি? না আমি তো আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে পড়ছি 10টি, 10টি তো পরীক্ষায় নাই। এখন কি হবে আনসার? কিন্তু তুমি জানোই না, মাজেদা ম্যাডাম সরাসরি উল্লেখ করে দিয়েছে 5টি। কি কি? থ্যালাস, অর্থাৎ এরা মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। তবে ভাই এখানে কিন্তু আছে, আমি আগে বলে রাখলাম এখানে কিন্তু আছে। রঞ্জক, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ফাইকোসাইন, ফাইকোএরিথ্রিন, ক্যারোটিন ইত্যাদি রকমের রঞ্জক থাকে, যার কারণে শৈবাল বিভিন্ন কালারের হয়। যেটা কারণে গায়ে ক্লোরোফিল থাকবে এটা সবুজ হবে, যেটা গায়ে জ্যান্থোফিল থাকবে সেটা হলুদ হবে, যেটা গায়ে ফাইকোসায়ানিন থাকবে, সায়ান মানে হচ্ছে নীলাভ সবুজ, সেটা নীলাভ সবুজ হবে। যেটা গায়ে ফাইকোএরিথ্রিন থাকবে, এরিথ্রো মানে লাল, এরিথ্রোসাইট মানে কি লোহিত কোষ, ক্যারোটিন থাকলে কমলা হবে। এরকম বিভিন্ন কালারের শৈবাল হয়, কিন্তু কেউ ভাইবো না শৈবাল শুধু সবুজ হয়। আমরা যে ইউলোথিক্স পড়ছি ওটা সবুজ, বাট সব সবুজ না। সবুজই অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। জননাঙ্গ, জননাঙ্গ এককোষী, বহুকোষী জননাঙ্গের ক্ষেত্রে প্রতিটি কোষে জনন একক হিসেবে কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে বহুকোষী আছে। ওকে। যৌনক্রম হ্যাপ্লয়েড যৌন, ডিপ্লয়েড যৌন দুটোই স্বাধীন এবং স্বতন্ত্র, তবে সেটা অত ভালো যৌনক্রম সুস্পষ্ট দেখা যায় না। এই 5টা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। সবুজ শৈবালের মধ্যে আছে ক্লোরেলা, ইউলোথ্রিক্স,
এবং স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার নাম তোমরা পড়ছো আগে, এই পুরো নাম পড়তে হবে না, পুরো নাম পড়তে হবে না, খালি এইটুকু, ক্লোরেলা ইলোথিক্স স্পাইরোগাইরা। ক্লোরেলা হচ্ছে সবুজ শৈবাল, কই পাওয়া যায়? হাইডার দেহে, মানে হাইডার সবুজ হয়, এটা আমরা পড়ে ফেলছি, যেমন জু ক্লোরেলা। ইলোথিক্স আমরা গতকালকে পড়ছি, এটা সবুজ। এবং স্পাইরোগাইরা পড়ছিলাম ওই যে স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট থাকে এটা। বাদামি শৈবাল আছে ল্যামিনারিয়া, ফিউকাস, এই দুটো হচ্ছে বাদামি শৈবাল, যেটা ফিউকাস তোমাদের অলরেডি আমি দেখাইছি। ল্যামিনারিয়া দেখাইতে পারি নাই, এই যে এই যে ফিউকাস, এই যে ফিউকাস, এটা বাদামি শৈবাল, এই যে এই কালারে হয় শৈবালগুলো। তো ফিউকাস আর ল্যামিনারিয়া, তো ফিউকাস তোমরা পড়েই ফেলছো, ফিউকাস তোমরা দেখেই ফেলছো, এটা মনে রাখো ল্যামিনারিয়া। ঠিক আছে, ওকে। তারপরে লোহিত শৈবাল হচ্ছে পলিসাইফোনিয়া, লোহিত শৈবাল হচ্ছে পলিসাইফোনিয়া, এগুলো পরীক্ষা আসে। এই পার্টটা মুখস্থ করতে হবে, এই পাঁচটা মুখস্থ করতে হবে। এখন দেখো আমি তোমাদের মুখস্থ করাই দিই, কেমনে মুখস্থ করতে হবে তোমাদের শেখাই দিই। দেখো কেমনে মুখস্থ করতে হবে, মাজানা ম্যাডাম যেহেতু বলছে। দেখো ইউলোথ্রিক্স, তোমরা পড়ে আসছো, এটা সবুজ, তোমরা অলরেডি পড়ে আসছো সবুজ, তোমার এটা পড়ে আসছো কি সবুজ। তারপর দেখো কি আছে, ইউলোথ্রিক্স আছে, তারপর দেখো কি আছে, তারপর আছে ক্লোরেলা, তারপর দেখো কি আছে, ক্লোরেলা, ক্লোরেলা। তোমার অলরেডি পড়ে আসছো জু ক্লোরেলা, তোমার অলরেডি জু ক্লোরেলা পড়ে আসছো, জুটা অ্যাড করে দাও তাহলেই হয়ে যাবে। জু ক্লোরেলা, জু ক্লোরেলা তুমি অলরেডি পড়ে আসছো অলরেডি। জু ক্লোরেলা কেমন ছিল? সবুজ। কোথায় পাইতাম আমরা এটা? হাইড্রাতে। এবার কোথায় পাইছি? হাইড্রাতে পাইছি। দেখো মুখস্থ করা লাগবে না, সহজ জিনিস। তারপরটা দেখো স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, এর মধ্যে স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট থাকে। কি শেপ ক্লোরোপ্লাস্ট থাকে? স্পাইরাল, মানে পেছানো ক্লোরোপ্লাস্ট থাকে, তার নাম তাই স্পাইরোগাইরা, এই জন্য তার নাম স্পাইরোগাইরা। তো বলেই দিচ্ছি পেঁচানো ক্লোরোপ্লাস্ট থাকে, পেঁচানো ক্লোরোপ্লাস্ট থাকে বলেই দিচ্ছি, তার মানে অবশ্যই এটা সবুজ হবে। এগুলো সবই সবুজ, এগুলো হচ্ছে সবুজ শৈবাল। মুখস্থ, মুখস্থ হয়ে গেল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তারপর দেখো লাল শৈবাল, লোহিত শৈবাল কোনটা? পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়া, এটা হচ্ছে লোহিত শৈবাল। দেখি তো পলিসাইফোনিয়া আমার কাছে আছে কিনা, থাকার কথা ছিল, নাই মনে হয়, আনতে হবে। যদি যদি পাই নেক্সট টাইম তোমাদের পলিসাইফোনিয়া দেখাবো। মনে হইতেছে পলিসাইফোনিয়া ছিল, সারগাসাম, সেলাজেনেলা, চারা, ইউলোথ্রিক্স, স্যালপামেক্সিনা, টোরিয়ানা, এই যে পলিসাইফোনিয়া, এই যে পলিসাইফোনিয়া। এখন তোমরা বলতে পারো ভাই এটা তো সাদা, এটা তো লাল না, এটা তো লাল না, কারণ ফরমালিনের মধ্যে রাখার কারণে এর ইয়েটা নষ্ট হয়ে গেছে, এর যে রঞ্জক নষ্ট হয়ে গেছে ফরমালিনের মধ্যে রাখার কারণে। আর স্বাভাবিক সূর্য আলো না পারে তো এমনি রঞ্জক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে পলিসাইফোনিয়া, কি সুন্দর দেখতে, দেখছো? এই যে পলিসাইফোনিয়া, এটা হচ্ছে লাল। মনে রাখো পলিসাইফোনিয়া লাল। ভাইয়া বলছিল যে এখানে রাখার কারণে লাল রং চলে গেছে, লাল রং চলে গেছে, এভাবে মনে রাখো পলিসাইফোনিয়া। ঠিক আছে, এই হচ্ছে পলিসাইফোনিয়া, এটা লাল। পলিসাইফোনিয়া এটা হচ্ছে কি? লোহিত শৈবাল। এটাকে রোডোফাইটাও বলা হয়, রোডোফাইটাও বলা হয়। রোডো মানে কি? লাল, রোডো মানে রেড, রোডো মানে রেড, এটা রোডোফাইটাও বলা হয়। ফাইটা মানে উদ্ভিদ, আর রোডো মানে লাল। তো পলিসাইফোনিয়া রোডোফাইটা মুখস্থ করো, পলিসাইফোনিয়া রোডোফাইটা মুখস্থ করো ক্লাসে। পলিসাইফোনিয়া রোডোফাইটা, পলিসাইফোনিয়া রোডোফাইটা, পলিসাইফোনিয়া রোডোফাইটা, পলিসাইফোনিয়া রোডোফাইটা, এটা লাল। পলিসাইফোনিয়া লাল, পলিসাইফোনিয়া লাল, পলিসাইফোনিয়া লাল, পলিসাইফোনিয়া লাল। আর দেখো বুঝছো? এবার দেখো পলি, পলি, ল ফর লাল, শেষ। ল ফর লাল, শেষ। ল ফর লাল। এবার আসি বাদামি শৈবাল, বাদামি শৈবাল। বাদামি শৈবাল কেমনে মনে রাখবা? লামিয়া ফুসকা খায়, লামিয়া ফুসকা খায়। ফুসকার বর্ণ কেমন? বাদামি। ফুসকা কেমন হয়? বাদামি। কেমনে মনে রাখবো? আমরা মনে আছে হায়ডার ক্ষেত্রে পড়ছিলাম, বাদামি ফুসকার নাম কি ছিল? বাদামি হাইডার নাম কি ছিল? হাইডা ফুসকা, মনে আছে? হাইডা ফুসকা, হাইডা ফুসকা কি শৈবাল, কি কি টাইপের ছিল? বাদামি কালার ছিল। তাহলে ফুসকার কালার কি? বাদামি। ফুসকা কালার কি? বাদামি। তাহলে এখানে লামিয়া কেন? এখান থেকে লামিয়া থেকে মনে রাখবা ল্যামিনারিয়া, লামিয়া থেকে মনে রাখবা ল্যামিনারিয়া, লামিয়া, লামিয়া। আর ফুসকা থেকে মনে রাখবা ফিউকাস, ফুসকা থেকে মনে রাখবা ফিউকাস। এই দুটো বাদামি, এই দুটো বাদামি, এমনি মনে রাখবা। ঠিক আছে, এইচএসসির জন্য এক্সট্রা ইনফো লাগবে, লাগতেই পারে। এরপর আর এগুলো লাগতেছে না। এখন দেখো কিছু শৈবাল আছে নাইট্রোজেন সংবন্ধন করে, এটা পরীক্ষা আসে। নাইট্রোজেন সংবন্ধনের কথা মনে আছে তো তোমাদের, তাই না? বায়ুমণ্ডলে নাইট্রোজেন সরাসরি উদ্ভিদের কাছে পৌঁছায় দেয়। তাহলে দেখো কিছু সদস্য নাইট্রোজেন সংবন্ধন করে। নীলাভ সবুজ শৈবাল নিয়ে দেখো লিখছে, নীলাভ সবুজ শৈবালরা আদিকোষী। দেখছো? দেখছো? এরা 70S রাইবোজোম। দেখছো? বলছিলাম না যে সব প্রকৃত কোষী না? ঠিক আছে, তারপরে এদের হিস্টোন প্রোটিন থাকে না, এটসেট্রা এটসেট্রা। এটা আবার যৌন প্রজনন হয় না। খেলা বুঝছো? কারা কারা? নস্টক,
অ্যানাবেইনা, মাইক্রোসিস্টিক আর স্পিরুলিনা, ঠিক আছে, এবং স্কাইটোনেমা। এটা দরকার নাই, স্কাইটোনেমা দরকার নাই। এই যে চারটা নাম মুখস্থ রাখো তাইলেই হবে, এই চারটা নাম মুখস্থ করতে হবে। নস্টক, অ্যানাবেইনা, মাইক্রোসিস্টিক আর স্পিরুলিনা। নস্টক আর অ্যানাবেইনা এই নামটা তুমি আরো কয়েকটা চ্যাপ্টারে পাবা, যেমন তুমি সামনে নগ্নবীজা বিদ্যুবীজী পড়বা, ওইখানে সাইকাস আসবে, ওইখানে দুটো নাম আসবে, নস্টক আর অ্যানাবেইনা। সাইকাসের মূলকে নষ্ট করে দেয়, সাইকাসের মূলে বাস করে। নস্টক আর অ্যানাবেইনা, মাইক্রোসিস্টিস আর হচ্ছে স্পিরুলিনা। এই স্পিরুলিনা যেটা, এটা একটা ওষুধ জানো, অনেককে পুষ্টির জন্য, ভিটামিনের জন্য স্পিরুলিনা খাইতে, আমিও খাইছি স্পিরুলিনা, ঠিক আছে। একসময় আমার মাথা অনেক ঘুরাইতো, আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম, তখন ডাক্তার আমাকে স্পিরুলিনা ট্যাবলেট খাইতে দিয়েছিল। এটা শৈবাল, খুবই ভালো, এটা ওষুধ হিসেবে কাজ করতেছে স্পিরুলিনা। মাইক্রোসিস্টিস, অ্যানাবিনা এবং নস্টক, মুখস্থ, একদম মুখস্থ। এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, গোলাপ সবুজ শৈবাল, এগুলো শৈবাল। এগুলোর মধ্যে ক্লোরোফিল টোরোফিল জঞ্জক জঞ্জক থাকে, কিন্তু এগুলো আদিকোষী, কিন্তু এগুলো কি আদিকোষী, কিন্তু এগুলো কি আদিকোষী। এবং তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমার 9-10 পড়ছিলা, এই দেখো এইভাবে পড়ছিলা, এই যে এরকম একটা শৈবাল পড়ছিলা, গ্রিন ব্লু অ্যালগি, এই যে এরকম পড়ছিলা, এরকম একটা চিত্র তোমাদের ছিল না 9-10-এ? নস্টকের মধ্যে, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে এরকম চিত্র ছিল না? এটাই সায়ানোব্যাকটেরিয়া। এগুলো এক একটা শৈবাল, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল শৈবাল, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল শৈবাল, এই যে এগুলা এক একটা সিঙ্গেল সিঙ্গেল শৈবাল, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল শৈবাল। ওকে, সিঙ্গেল সিঙ্গেল নস্টক, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল নস্টক, কলোনি হয়ে বাস করতেছে। সিঙ্গেল সিঙ্গেল নস্টক, এটার নামে নস্টক, কলোনি হয়ে বাস করতেছে। ওকে, কিছু শৈবালের সাধারণ নাম স্পাইরোগাইরা, জলের রেশম, ওয়াটার সিল্ক বা পাট শ্যাওলাও বলা হয়। জেনে রাখো, জেনে রাখতে পারলে ভালো, এই ইনফরমেশনগুলো মেডিকেলে আসে, এগুলো মেডিকেলে খুব আসে। যে স্পাইরোগাইরা কি নাম? জলের রেশম, ওয়াটার সিল্ক বা পাট শ্যাওলা বলে। চারাকে স্টোন ওয়ার্ড বলা হয়, চারা একটু আগে দেখাইছিলাম, চারা, এটাকে স্টোন ওয়ার্ড বলা হয়। কই গেল আমার চারা, কই গেল রে আমার চারা, এই যে চারা, এই চারা, এটাকে স্টোন ওয়ার্ড বলা হয়, স্টোন ওয়ার্ড, এই চারা। আরেক নাম হচ্ছে স্টোন ওয়ার্ড, হ্যাঁ, এগুলো মেডিকেলের জন্য। তারপরে সার্গাসামকে বলে গালফ আগাসা, গালফ সমুদ্রে পাওয়া যায়, গালফ আগাসা। ভলবক্সে বলে রোলিং বা ঘূর্ণি শৈবাল, দেখাইছিলাম তোমাদের, ছোট ছোট এককোষী। আর আলভাকে বলা হয় সিলেটুস, পাতার মতো দেখতে, সিলেটুস। আর ক্লোয়েলাকে বলা হয় গরম পানির শৈবাল। এইগুলো ভাই মেডিকেলে খুব পছন্দ করে, বুঝছো, একাডেমিকের জন্য দরকার নাই, মানে বোর্ড পরীক্ষার জন্য দরকার নাই, মেডিকেলে এগুলো খুবই আসে, খুবই আসে, ঠিক আছে। এবার আসো, আলিম স্যার কিছু তথ্য দিছে, আলিম স্যার কিছু তথ্য দিছে, এগুলো শিখবো। শৈবালের প্রকারভেদ দেখো, শৈবাল, শৈবাল এর আমরা বিভিন্ন পর্ব বা ডিভিশন সম্পর্কে জানবো, শৈবালের বিভিন্ন পর্ব বা ডিভিশন সম্পর্কে জানবো। পর্ব, শৈবাল, শৈবাল তো বিভিন্ন জগতের মধ্যে পড়ে, শৈবালের বিভিন্ন পর্ব আছে, সেই পর্ব নিয়ে আমরা জানবো, পর্ব বা ডিভিশন নিয়ে আমরা জানবো। দেখো, প্রথমে আসছি আমরা সবুজ শৈবাল, গ্রিন অ্যালগি, এগুলো এক্সট্রা ইনফো কিন্তু লেখা আছে, ক্লোরোফাইটার অন্তর্ভুক্ত, দেখো লেখা আছে ক্লোরোফাইটা, লেখা আছে ক্লোরোফাইটা। পর্বের নাম কি? ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা, ক্লোরো মানে সবুজ আর ফাইটো মানে উদ্ভিদ। বিভিন্ন ধরনের সবুজ শৈবালেরা, এটা কেমন সবুজ, সব দাগেও না, শোনো। 7,000 প্রজাতির সবুজ শৈবাল আছে, এগুলো মিঠা পানি, লোনা পানিতে বাস করে। সকল সবুজ শৈবালের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, যা সালোক সংশ্লেষণ করতে পারে। সবুজ শৈবালের মধ্যে দেখো, ক্যারালেস বর্গভুক্ত শৈবালদের উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটবর্তী মনে করা হয়। কিছু কিছু শৈবালের ছত্রাকের সাথে মৃতজীবী আলোচনা করে লাইকেন তৈরি করে। সবুজ শৈবালের উল্লেখগুলো হলো এই যে স্পাইরোগাইরা, জিগনামা, জিকিমিকি তারা, যা তারকাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ইডোগোনিয়াম, যা চালকাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ভলবক্সের ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কিছু লেখে নাই। ক্ল্যামাইডোমোনাস, কাপাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আর মুগেটিয়া, দরকার নাই। দেখো এগুলো কি তোমার প্রথম অধ্যায়ে পড়ছো না? বলো তো, প্রথম অধ্যায়ে পড়ছো না? ক্লোরোপ্লাস্টের আকৃতির মধ্যে স্পাইরোগাইরা, স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট, জিগনেমা, তারকাকৃতি, জিকিমিকি তারা পড়াইছিলাম, জিকিমিকি তারা। ইডোগোনিয়াম, মাছের ফুলকায় পাওয়া যায় এই শৈবাল, মাছের ফুলকাকে নষ্ট করে ফেলে, মাছকে মেরে ফেলে। মাছের ফুলকা, মাছ ধরে কি দিয়ে? জাল দিয়ে, তাহলে এটা জালিকা আকৃতির শৈবাল। ইডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্টটা কেমন? জালিকা আকৃতির। ভলবক্স একটু আগে দেখাইলাম। আর হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডো, কাপ ক্ল্যামাইডো, ক্লাব ক্ল্যামাইডো, ক্লাব ক্ল্যামাইডো বলছিলাম। এই যে ক্লোরোপ্লাস্টটা কি আকৃতি? কাপ আকৃতির। ক্লোরোপ্লাস্টটা কি আকৃতি? কাপ আকৃতির। এখান থেকে কিছু লাগবে না, এখান থেকে কিছুই লাগবে না, এখান থেকে এটা না দাগাইলেও চলবে। এই যে এই পার্টটা যে আমি দাগাইছি না, এগুলো না দাগাইলেও চলবে, কারণ এগুলো তুমি আগেই পড়ে আসছো। কারণ তুমি জেনে রাখো 7,000 প্রজাতির সবুজ শৈবাল আছে, এটুকু যদি জানতে পারো তাহলে হবে। এটা এটা আলিম স্যারের বইয়ে আছে, যে তোমাদের দিলাম। তারপর দেখো বাদামি শৈবাল বা ফিওফাইটা, বাদামি শৈবাল বা ফিওফাইটা, পিএস পিএসএইও, ফিও ফাইটা। দেখো ফিও, ফিও মানে হচ্ছে ফ্যাকাশে, ফিও মানে হচ্ছে ফ্যাকাশে, ফ্যাকাশে মানে বাদামি।
ফ্যাকাশে মানে বাদামি, এগুলো হচ্ছে বাদামি শৈবাল। বাদামি শৈবাল, বাদামি শৈবাল, বাদামি শৈবাল কিন্তু অলরেডি তোমাদের দেখানো হয়েছে। এই যে স্যারগাসাম, এটাকে আমরা দেখছিলাম স্যারগাসাম, এই স্যারগাসাম, তারপর যে ম্যাক্রোসিস্টিস, এগুলো বাদামি কালার। স্যারগাসাম তোমাদের দেখাইছি, তারাও দেখাই আবার স্যারগাসাম, কই গেল আমার স্যারগাসাম, এই যে স্যারগাসাম, এই যে দেখো বাদামি, বাদামি শৈবাল, এই স্যারগাসাম, স্যারগাসাম বাদামি শৈবাল, ঠিক আছে, স্যারগাসাম। তো এগুলো হচ্ছে ফিওফাইটা, মনে রাখবা এগুলো কি ফিওফাইটা। কতগুলো প্রজাতি আছে? 2000 প্রজাতি আছে, মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নাই। এদের কেন বাদামি হয়েছে দেখো, ফাইকোজ্যান্থিন বা ফিউকোজ্যান্থিন নামক রঞ্জক থাকার কারণে এদের বর্ণ বাদামি বা হলদে বাদামি হয়। দেখো জ্যান্থিন, জ্যান্থো, জ্যান্থো মানে কি হলুদ, জ্যান্থো মানে কি হলুদ। আর ফিউকো বলছিলাম, ফিউকো শব্দের অর্থ কি? ফিউকো শব্দের অর্থ ফ্যাকাশে বা বাদামি। তো ফিউকোজ্যান্থিন থাকার কারণে এরা এরকম কালারের হয়, ঠিক আছে। এই ইনফরমেশনটা মেডিকেলে মনে হয় আসছিল, দেখো মেডিকেলে না কোন জায়গায় যেন আসছিল, সমুদ্রের পানির নিচে বিখ্যাত ক্যাল্প ফরেস্ট গঠনকারী বৃহৎ ক্যাল্প শৈবাল হচ্ছে ম্যাক্রোসিস্টিস। কি নাম? ম্যাক্রোসিস্টিস শৈবাল। এটা 60 মিটার পর্যন্ত লম্বা হয়, একটা শৈবাল 60 মিটার লম্বা। দেখতে চাও? আমি তোমাদের দেখাচ্ছি, ধরো একটা শৈবাল 60 মিটার লম্বা। শৈবাল অনেক ইন্টারেস্টিং। তুমি যদি শৈবালকে মুখস্থের কথা চিন্তা না করে, তুমি যদি শৈবালকে মুখস্থের কথা চিন্তা না করে যদি ইন্টারেস্টিং একটা জিনিস শিখতেছো এভাবে তুমি চিন্তা করো, তাহলে তোমার শৈবাল অনেক ভালো লাগবে। মুখস্থের কথা চিন্তা না করে শুধু তুমি এটাকে একটা মানে এক্সপিরিয়েন্স হিসেবে চিন্তা করো যে আমি নতুন জিনিস জানতেছি, ওয়াও এত সুন্দর, তাহলে তোমার ভালো লাগবে। তাই দেখো এই যে ম্যাক্রোসিস্টিস, 60 মিটার পর্যন্ত লম্বা হয়, এটা পানির নিচে, পানির নিচ থেকে হয়ে একদম মাটির উপর উঠতে থাকে, দেখো গাছের মতো শক্ত। এটাও একটা শৈবাল। এখন তুমি বলো, এর কি মূল কাণ্ড পাতা নাই? এর কি পাতার মতো গঠন নাই? এর কি কাণ্ড নাই? আছে। তাহলে এই যে লেখা থাকে না থ্যালোয়েড গঠন, আমি বলছিলাম না ওই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যখন তুমি থ্যালাস বলতেছো, যখন তুমি থ্যালাস বলতেছো, আমি একটা কথা বাবা বলতেছিলাম না, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, বলতেছিলাম না বাবার কথাটা? কেন বলতেছিলাম? প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই আছে ভাই, কারণ এটা তো মূল কাণ্ড পাতা আছে। এই দেখো স্যারগাসা মৃত্যুকে দেখাইলাম, যেটা গোল্ডেন ব্রাউন শৈবালের মধ্যে পড়ছে, এই বাদামি শৈবালের মধ্যে পড়ছে। এটাও এটা দেখে কি তোমার মনে হচ্ছে এটা থ্যালোয়েড? এটা কি দেখে তোমার মনে হচ্ছে এটা থ্যালোয়েড? ম্যাক্রোসিস্টিস কেমন মনে রাখবো? ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো মানে কি বড়, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো। আর সিস্টিস, সিস্ট, সিস্ট মানে গুটি। এই শৈবালগুলোর গায়ে এরকম ছোট ছোট গুটির মতো তৈরি হয়, জন্য নাম ম্যাক্রোসিস্টিস। সিস্ট মানে গুটি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা শৈবাল, আমরা জানলাম। তারপর দেখো কি বলছে, 60 মিটার লম্বা হয়, তাহলে এটা ক্যাল্প ফরেস্ট তৈরি করে। কি করে? এইভাবে ক্যাল্প ফরেস্ট তৈরি করে। তোমরা হ্যারি পটার মুভি দেখছো কিনা জানি না, হ্যারি পটার মুভির গবলেট অফ ফায়ারে যখন পানির নিচ থেকে ওদের বন্ধুদেরকে উদ্ধার করতে হয়, তখন পায়ের মধ্যে একটা পাতার মতো জড়ায় ধরে, ওইগুলাই হচ্ছে শৈবাল। এবং অনেকে আছে না পানির নিচে আটকায় যায়, মনে হয় কি পায়ের নিচে কেউ টেনে ধরছে, এরকম অনেকে বলে না যে আমাকে পায়ের নিচ থেকে কেউ টেনে ধরছিল, এই পানির নিচে ভূত আছে। এগুলো অ্যাকচুয়ালি কি, এই যে এই শৈবালগুলা, এগুলো পায়ের মধ্যে পেঁচায় যায়, পানির নিচে পায়ের মধ্যে পেঁচায় যায়, তখন সে পানি থেকে উঠতে পারে না, তখন বলে কি পানির নিচে ভূতে টান দিছে, ঠিক আছে। এই যে ক্যাল্প ফরেস্ট তৈরি করে। বাড়িতে ভাসমান স্যারগাসাম বাদামি শৈবালের নামে সাধারণত সারগোসা সাগরের নামে করা হয়েছে। এই যে সারগোসা সারের নাম অনুসারে সারগাসাম নামটা করা হয়েছে, ঠিক আছে। সারগোসা সাগরের নাম অনুসারে সারগাসাম নামটা করা হয়েছে। একটু তোমাদের সারগাসাম দেখাইছি, ওই সারগাসাম নামটা হচ্ছে সারগোসা সি থেকে, সারগোসা সি থেকে, ঠিক আছে। এবার দেখো বাদামি শৈবালে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বানায়। তাহলে কে কে? ম্যাক্রোসিস্টিস এবং স্যারগাসাম। তাহলে এখানে উদাহরণ কি? ম্যাক্রোসিস্টিস এবং স্যারগাসাম। দেখো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। এখানে আমরা দুটো নাম পারলাম বাদামি শৈবালের, এখানে বাদামি শৈবালের দুটো নাম পাইলাম আমরা। বাদামি না, হ্যাঁ বাদামি, হ্যাঁ বাদামি। কি কি পাইলাম? ম্যাক্রো, ম্যাক্রোসিস্টিস, 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 এটা 60 মিটার লম্বা হয়। আর এটা পাইলাম স্যারগাসাম, এটা পেলাম স্যারগাসাম, স্যারগাসাম। এটা কোন সমুদ্রের নাম অনুসারে করা হয়েছে? সারগোসা সমুদ্রের নাম অনুসারে করা হয়েছে। তাহলে এখান থেকে এই কয়টা জিনিস লাগবে, বা ম্যাক্রোসিস্টিস, সারগাসাম, এগুলো হচ্ছে বাদামি শৈবাল। এটা সারগোসা সমুদ্র থেকে করা হয়েছে, এটা সারগোসা সমুদ্র থেকে এই নামটা করা হয়েছে। এটা ক্যাল্প ফরেস্ট তৈরি করে, এটা ক্যাল্প ফরেস্ট তৈরি করে। কি তৈরি করে? ক্যাল্প ফরেস্ট তৈরি করে। আর এখানে এক ধরনের রঞ্জক পাওয়া যায়, সেই রঞ্জকটার নাম কি? ফিউকোজ্যান্থিন। কি রঞ্জক পাওয়া যায়? কি রঞ্জক পাওয়া যায়? ফিউকোজ্যান্থিন রঞ্জক পাওয়া যায়, এটুকু জানতে হবে। এবং এটা ক্যান্সার প্রতিরোধী, ক্যান্সার প্রতিরোধী। এইটুকু ইনফরমেশন জানলে এখান থেকে আর কিছু লাগবে না, এইটুকু ইনফরমেশন, ওকে। এবার আসে লোহিত শৈবাল বা রোডোফাইটা। লোহিত শৈবাল বা রোডোফাইটা তোমাদের আগে বলছিলাম, লোহিত শৈবাল বা রোডোফাইটা, লোহিত শৈবাল বা রোডোফাইটা, ঠিক আছে। আসো, লাল বা লোহিত শৈবাল এটি বৃহৎ সামুদ্রিক শৈবাল গোষ্ঠী, 7000 প্রজাতি এখানে আছে। মুখস্থ করতে পারলে ভালো, না পড়তে পারলেও কোনো সমস্যা নাই। এদেরকে সামুদ্রিক মশ বলা হয়, এটা জানতে হবে। এখানে ফাইকো এরিথ্রিন রঞ্জক থাকে। কি রঞ্জক? ফাইকো এরিথ্রিন, এরিথ্রো মানে লাল, এটা এমনি মুখস্থ থাকবে।
প্রবাল প্রাচীর গঠনে অন্য যেসব জীব থেকে লোহিত শৈবাল বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমাদের মনে আছে প্রবাল প্রাচীর তৈরি করছিল নিডারিয়া পর্বের প্রাণী, মনে আছে? পলিসাইফোনেতে কি রোডোপ্লাস থাকে? হ্যাঁ, রোডোপ্লাস, এরিথ্রিন এগুলো থাকে। তোমাদের কি মনে আছে প্রবাল প্রাচীর কোন প্রাণী তৈরি করছিল? কোন প্রাণী প্রবাল প্রাচীর তৈরি করছিল? নিডারিয়া পর্ব। পাশাপাশি প্রবাল প্রাচীর কে তৈরি করে? লোহিত শৈবাল তৈরি করে। এটা আসলে একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখছো কেন পড়াচ্ছি? এই জন্য কোন দিন দেখবা বোর্ডেও দেওয়া শুরু করে দিছে। আর নতুন যে সরকার পড়ালেখা নিয়ে যে টাইট দিচ্ছে, আমার তো মনে হয় প্রশ্ন হবে এবার এমসিকিউ। প্রবাল প্রাচীর গঠনের অংশকে লোহিত শৈবালকে কোরালাইন অ্যালগি বলা হয়। এটাই মেডিকেল আসছিল। কোরালাইন অ্যালগি, কোরালাইন অ্যালগি, কোরাল তৈরি করে এমন অ্যালগি, কোরালাইন অ্যালগি, কোরালাইন অ্যালগি। ক্যালসিয়াম কার্বনেট শোষণ করে বলে এরা কোরাল তৈরি করতে পারে। লোহিত শৈবালে অনেক ঔষধি গুণ আছে। শ্বেত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখো পরফাইরা গণভুক্ত দরকার নেই। লোহিত শৈবালের উদাহরণগুলো কি কি? এই যে পলিসাইফোনিয়া, এটা পড়বো আমরা। পলিসাইফোনিয়া পড়বো, একটাই পড়বো পলিসাইফোনিয়া, একটা বললেই চলবে পলিসাইফোনিয়া। তাহলে এখান থেকে আমরা কি কি পড়তেছি? এখান থেকে আমরা কি কি পড়তেছি? এটার নাম কি? রোডোফাইটা। রোডো মানে লাল, রোডোফাইটা, রোডো মানে লাল, লাল। রঞ্জকটার নাম কি? ফাইকো, ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন রঞ্জক। তারপর এটা কি করে? প্রবাল প্রাচীর তৈরি করে, প্রবাল প্রাচীর তৈরি করে। ওই ধরনের শৈবালকে কি বলা হয়? কোরালাইন অ্যালগি, কোরালাইন অ্যালজি। কেমনে তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার মাধ্যমে। এবং উদাহরণ কি? পলিসাইফোনিয়া। শেষ। এটুকুই, এটুকুই পড়বা এখান থেকে, এখান থেকে এটুকুই পড়বা। গোল্ডেন ব্রাউন শৈবাল বা ডায়াটম বলা হয় এদেরকে। প্রশ্ন আসছিল যে উৎপাদক হিসেবে কে কাজ করে? ডায়াটম। গোল্ডেন ব্রাউন শৈবাল, এগুলো হচ্ছে গোল্ডেন ব্রাউন, হলুদ এবং সোনালী, গোল্ডেন ব্রাউন শৈবাল। এগুলোকে বলা হয় ক্রাইজোফাইটা। এগুলোকে কি বলা হয়? ক্রাইজোফাইটা। লেখে নাই এখানে ক্রাইজোফাইটা, ডায়াটম লেখছে সরাসরি, ডায়াটম। ব্যাসিলারিওফাইটা দরকার নেই, ক্রাইজোফাইটা বলা হয়। যাই হোক, সমুদ্র পানি এটা পড়ার দরকার নেই, এই নাম দরকার নাই। ডায়াটম সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটন, এরা ফাইটোপ্ল্যাঙ্কটন হিসেবে কাজ করে। এটাই থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল যে পানিতে ভাসমান উৎপাদক হিসেবে কে কাজ করে? এটা ফাইটোপ্ল্যাঙ্কটন। 10,000 প্রজাতি আছে, বুঝতে পারতেছো কত বেশি। দেখো এদের কোষ প্রাচীরে সিলিকা নির্মিত দুটি কপাটিকা থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সিলিকা নির্মিত দুটি কপাটিকা থাকে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখায় তোমাদেরকে ডায়াটম। এই দেখো ডায়াটম, এই যে দেখো ডায়াটমের ছবি, এটা একটা ডায়াটমের ছবি, দেখছো? যে ডায়াটমের ছবি। এদের সিলিকা নির্মিত দুইটা কপাটিকা আছে, এরকম দুটা কপাট থাকে, কপাট দুইটা, দেখছো? দুইটা কপাট সিলিকা নির্মিত। এই যে দেখো ডায়াটম, সিলিকা নির্মিত দুইটা কপাট থাকে। সিলিকা নির্মিত কি থাকে? কপাট থাকে ডায়াটমের। যাই হোক, ডায়াটমের দুইটা সিলিকা নির্মিত কি থাকে? কপাট থাকে। ঠিক আছে, এটাই বলছে এখানে। তারপর এই দেখো ডায়াটম জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, এই প্রশ্নটা আসছিল এমসিকিউতে। সমুদ্রের অলংকার বলা হয় এদেরকে। ঠিক আছে, এদের অনেকে রাতের অন্ধকারে আলো উৎপাদন করে, এই ঘটনাকে বায়োলুমিনেসেন্স বলে। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে এরা আলোর মতো চলতে চলতে আসে লুসিফেরিন এনজাইমের মাধ্যমে। লুসিফেরিস এনজাইম কি করে? ঘর্ষণ লাগলে আলোর মতো উৎপাদন করে, এটা বায়োলুমিনেসেন্স বলে। ভূমধ্য সাগর, মালদ্বীপ, এইসব জায়গায় দেখবা পানির সাথে সাথে, ঢেউয়ের সাথে সাথে মনে হয় কি নীল নীল জোনাকি পোকার মতো জ্বলে জ্বলে আসতেছে। ঠিক আছে, ডায়াটম উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, দরকার নেই, নেভিকুলা, এই একটা নাম পড়বা, নেভিকুলা। ডায়াটম উদাহরণ হচ্ছে নেভিকুলা, এটা পরীক্ষা আসে। নেভিকুলাটা ডায়াটমের নাম, এটা পরীক্ষা আসে। নেভিকুলাটা ডায়াটমের নাম, কিন্তু কি পড়বো? নেভিকুলা হচ্ছে এটা ডায়াটমের নাম। এদের সিলিকা নির্মিত কোষপ্রাচীর থাকে। এদের এরা ফাইটোপ্ল্যাঙ্কটন হিসেবে কাজ করে, সমুদ্র অলঙ্কার হিসেবে কাজ করে। পাশাপাশি এরা বায়োলুমিনেসেন্স করে। কি করে? বায়োলুমিনেসেন্স করে। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে মনে হয় কি লাইটের মতো জ্বলে জ্বলে আসতেছে। প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর মানে কোরাল রিফ। ইউটিউবে সার্চ করো সেন্ট মার্টিন কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কেন বলা হয়? সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কেন বলা হয়? সেন্ট মার্টিনের মধ্যে কোরাল আছে তাই। তো কোরাল প্রাচীরকে অনেকগুলো কোরাল মিলে যে একটা ওয়ালের মতো, রিফের মতো তৈরি করে বড়, ওটাকে বলে প্রবাল প্রাচীর। তো এইগুলো ছিল এক্সট্রা ইনফো। এখন আসি আমাদের মেন বইয়ে, জানতেই হবে। এবার আসি আমাদের মেন বইয়ে। কতগুলো স্টার দিচ্ছি দেখছো? কতগুলো স্টার দিচ্ছি দেখছো? এইটা যদি না জেনে পরীক্ষা দিতে যাও তুমি মারা সুনিশ্চিত। এইখান থেকে অ্যাডমিশন টেস্টে এবং একাডেমিকে
সব থেকে বেশি এমসিকিউ আসে, সব থেকে বেশি এমসিকিউ আসে এখান থেকে, এটা এমসিকিউ এর জন্য। এটা যে পড়ে যাবে না তার জন্য মারা সুনিশ্চিত। তবে এই পিগমেন্টটা দরকার নাই, এই পিগমেন্ট পার্টটা দরকার নাই, তাকে পড়তে হবে এই পার্টটা, এই পার্টটা। পিগমেন্ট পার্টটা এত বেশি লাগে না, পিগমেন্ট নিজে নিজেও বানায় ফেলা যায়, বানায় বানায় লেখা যায় এটা চাইলে। পিগমেন্ট তুমি নিজেরা চোখ বুলাইলেই হবে, এখান থেকে পরীক্ষা যেমন আছে আসে না, আসলেও আনসার করা যায়। যেমন ধরো সবুজ শৈবালে কি পিগমেন্ট থাকবে? ক্লোরোফিল থাকবে, স্বাভাবিক না? তারপরে ধরো রোডোফাইটের মধ্যে কি থাকবে? এরিথ্রিন থাকবে, এমনিই বোঝা যায়। তো এটা এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট এই দুই পার্ট তোমাকে টনটনা মুখস্থ করতে হবে, টনটনা মুখস্থ। টিটিএম টিটিএম টনটনা মুখস্থ করতে হবে। দেখো, ক্লোরোফাইটা, সবুজ শৈবাল, এখানে শ্রেণী লিখছে, আই ডোন্ট নো ওয়াই কেন শ্রেণী লিখছে, এগুলোর ডিভিশন লেখা উচিত ছিল, কারণ ক্লোরোফাইটের অন্তর্ভুক্ত ক্লোরোফাইসিয়া শ্রেণী, কেন যে শ্রেণী লিখছে আই যাই না। যাই হোক, এর মধ্যে উদাহরণ হিসাবে কি আছে? ইউলোথ্রিক্স। আমরা পড়ে আসছি, কি কি পড়ছি? ইউলোথ্রিক্স পড়ছি, স্পাইরোগাইরা পড়ছি, আর ক্লোরেলা পড়ছি। ওইটাই এখানে দিছে। এদের সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার বা স্টার্চ, শ্বেতসার বা স্টার্চ, এটা আমরা পড়ে ফেলছি। এর সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। কেন স্টার্চ বলো? কেন স্টার্চ? কেন স্টার্চ? উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি বলো? উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি? কুইকলি বলো। উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। তাই এদেরও সঞ্চিত খাদ্য স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, এরাও কিসের মতো কাজ করতেছে? উদ্ভিদের মতো কাজ করতেছে, তাই এদেরও সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। মনে থাকবে? তাহলে এটা আমরা অলরেডি পড়ে আসছি। কোথায় পড়ে আসছি বলো তো? বলো, এটা কোথায় পড়ে আসছি আমরা? এদের যে সঞ্চিত খাদ্য যে স্টার্চ, এটা আমরা কোথায় পড়ে আসছি বলো? বলো, কোথায় পড়ে আসছি? এই যে একটু আগে আমরা পড়ে আসছি, এটা একটু আগে আমরা পড়ে আসছি। 4 রকমের শৈবাল পড়লাম না? ক্লোরোফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, ক্রাইজোফাইটা। এবার দেখো, ফিওফাইটা, এখানে তাকাও। ফিওফাইটা বাদামি শৈবাল, মিলতেছে? স্যারগাসাম, একটু আগে পড়ে আসছি আমরা, মিলছে? মিলছে? বলো, মিলছে কিনা? স্যারগাসাম মিলে গেছে। ওকে, স্যারগাসাম বাদামি শৈবাল। এদের সঞ্চিত খাদ্য কি? ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। মুখস্থ করাই দিব, টেনশন নাই। রোডোফাইটা একটু আগে পড়ে আসছি আমরা। রোডোফাইটা লোহিত শৈবাল, পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়া, মনে আছে? এদের সঞ্চিত খাদ্য কি? ফ্লোরিডিয়ান স্টার্চ, অ্যাগার অ্যাগার এবং ক্যারাজিনান। মুখস্থ করতে পারলাম, আমি দেখাই দিচ্ছি। তারপর দেখো, এই যে গোল্ডেন ব্রাউন শৈবাল, আমি বলছিলাম এটাকে ক্রাইজোফাইটা বলা হয়। গোল্ডেন ব্রাউন শৈবাল ক্রাইজোফাইটা বলা হয়, মনে আছে? কোথায়? এই যে গোল্ডেন ব্রাউন শৈবাল, সোনালী হলুদ। এটা হচ্ছে সোনালী হলুদ, আর এটা হচ্ছে সোনালী হলুদ। খেয়াল করো, সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো। আর এখানে বলছে কি? গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ব্রাউন, গোল্ডেন কমন। দেখো এখানে কার নাম লিখছে? নেভিগুলোর নাম লিখছে না? দেখো নেভিগুলা, এখানে দেখো নেভিগুলোর নাম লিখছে, একই জিনিস, গোল্ডেন ব্রাউন লিখছে আর গোল্ডেন ইয়েলো লিখছে। এটা কিসের অন্তর্ভুক্ত? এটা ক্রাইজোফাইটার অন্তর্ভুক্ত। এগুলোকে ক্রাইজোফাইটা বলা হয়, এগুলোকে কি বলা হয়? ক্রাইজোফাইটা বলা হয়। এদের সঞ্চিত খাদ্য কি? ক্রাইজোল্যামিনারিন, ক্রাইজোল্যামিনারিন। আর এটা আছে পাইরোফাইটা, পাইরোফাইটা অগ্নি শৈবাল। এটা তোমাদের বইয়ে লেখা নাই, আগে লেখা নাই। পাইরোফাইটা অগ্নি শৈবাল, মনে না? বলে না ওই লোকটা ফায়ার হয়ে গেছে, বলে না অনেক সময় রেগে একদম ফায়ার হয়ে গেছে। ফায়ার, পাইরোফাইটারে আমরা একটু বিকৃত করে উচ্চারণ করি, পাইরোফাইটা, ফায়ারোফাইটা, একটু বিকৃত করে উচ্চারণ করি আমরা। পাইরোফাইটা, ফায়ারোফাইটা, 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 ফায়ার হয়ে গেছে, অগ্নি শৈবাল। এটা উদাহরণ কি? জিমনোডিয়াম। মুখস্থ করাই দেবো, টেনশন নাই। এদের সঞ্চিত খাদ্য কি? প্যারামাইলন। এখন তোমরা ভাবতেছো ভাই এ কে আহে, এত কিছু কেমনে মনে রাখবো? আসো টেকনিক দেখি। তার মধ্যে নিচে একটা লাইন আগে দাগাই ফেলি, পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের 60% শৈবাল করে। ওকে ফাইন, এরকম দাগাই ফেললাম। এখন আসো আমরা এগুলোকে মুখস্থ করবো। প্রথমটা কি মুখস্থ করার কিছু আছে? ইউলোথ্রিক্স যে একটা সবুজ শৈবাল, এটা ক্লোরোফাইটের অন্তর্ভুক্ত, সঞ্চিত খাদ্য স্টার্চ, এটা কি মুখস্থ করার দরকার আছে? যদি দরকার না থাকে তাহলে আমরা সামনে আগাই। আসো, একটা গল্প বলি। জামাইকে এবার বউ বলছে, সামনে ঈদ আসতেছে, আমাকে 10, আমাকে ধরো 10 ভরি 22 ক্যারেটের গোল্ড কিনে দিতে হবে। 10 ভরি 22 ক্যারেটের কি কিনে দিতে হবে? গোল্ড কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? গোল্ড, গোল্ড কিনে দিতে হবে, গোল্ড। এখন তুমি যদি গোল্ড কিনে না দাও তাহলে বিপদ আছে। এখন তুমি ধরো, তোমার এখন ধরো তোমার তোমার এখন গোল্ড কিনতে হবে, তোমার হাতে এখন ধরো সেই পরিমাণ টাকা নাই। এখন তুমি কি করবা? তুমি তো ভয় পেয়ে যাবা। এখন দেখো তোমার বউ কি করা শুরু করলো? গোল্ডের অভাবে কান্নাকাটি করা শুরু করে দিল, আর তুমিও তাই দেখে কান্নাকাটি করা শুরু করছো। আর তুমি তো এমনি মনে মনে কাঁদতেছো, 10 ভরি গোল্ড না তুমি কেমনে কিনবা? তাহলে গোল্ড চাইলে মানুষ কান্নাকাটি করে,
গোল চাইলে ছেলের মানুষরা কি করে, কান্নাকাটি করে, তাহলে ক্রাইজো, এই দেখো ক্রাইজো, এমনি মনে রাখতাম আমি নিজে বানাইছিলাম টেকনিকটা, ক্রাইজো। তাহলে গোল কিনে দিতে হবে, এই শুনে আমি কান্নাকাটি করতেছি, তাহলে ক্রাইজো ফাইটা কান্নাকাটি করতেছে, ক্রাই 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 কান্না, ক্রাই কান্না, ক্রাই কান্না, গোল কেনার কথা শুনেই কান্না। দেখবা পুরুষ মানুষরা যদি মহিলা মানুষ কয়, বউয়ে কয় যে গোল কিনবো, তাহলে দেখবো মনে মনে কান্নাকাটি শুরু করে দেয়। জিজ্ঞেস করে দেখো আব্বুরা কান্না কেন, আব্বুটা থাপড়ও দিতে পারে। তো এখন দেখো এর সঞ্চিত খাদ্য কি, ক্রাইজোল্যামিনারিন। অন্য কোনো সঞ্চিত খাদ্যের মধ্যে দেখো ক্রাইজো নাই, একমাত্র এই সঞ্চিত খাদ্যের মধ্যে ক্রাইজো আছে। সুতরাং ক্রাইজোল্যামিনারিন, ক্রাইজোফাইটা, ক্রাইজোল্যামিনারিন, ক্রাইজোফাইটা, ক্রাইজোল্যামিনারিন, ক্রাইজোফাইটা, কিচ্ছা খতম, পয়সা হাজম। ওকে, এবার তুমি হঠাৎ করে ভুলবশত সাহস করে বলে বসলা, না আমি এবার তোমাকে গোল কিনে দিব না, গোল কিনে দেওয়ার টাকা আমার নাই। তুমি তো বললা যে আমি গোল কিনে দিব না, গোল কিনে দেওয়ার টাকা আমার নাই। মানে এই কাহিনী যদি তুমি করে ফেলো, এই ভুল যদি তুমি করে ফেলো, তাহলে এখন কি হবে বলো তো, তোমার ওয়াইফ এবার অগ্নিশর্মা হয়ে যাবে, আগুনের মতো ফুলে যাবে। কি হয়ে যাবে, আগুনের মতো লাল হয়ে ফুলে যাবে। হ্যাঁ আমাকে তুমি গোল কিনে দিব না, এত বড় কি বলো কথা, হ্যাঁ অগ্নি হয়ে যাবে, হ্যাঁ অগ্নি হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে, ফায়ার ফাইটা, ফাইটা, অগ্নি শৈবাল হয়ে যাবে, হ্যাঁ অগ্নি হয়ে যাবে। এখন পাইরোফাইটা দেখো, পাইরোফাইটা প্যারামাইলন, দেখো এই নামের মধ্যে পি আছে, এই নামের মধ্যে প্যারা আছে। কে প্যারা দেয়, বউয়ে প্যারা দেয়, বউ পাশে রান্না করতেছে। কে প্যারা দেয়, গোল চায় যারা তারা প্যারা দেয়। এই প্যারা খেয়ে আমরা কি করি, কান্নাকাটি করি। ঠিক আছে, অগ্নি শৈবাল, তাহলে প্যারা কে দেয়, প্যারামাইলন, অগ্নি শৈবাল। প্যারা দিয়ে আগুন হয়ে গেল, প্যারা দিয়ে কি হয়ে গেল, আগুন হয়ে গেল। এই বৈজ্ঞানিক নামটা আমি কেমনে মনে রাখবো, দেখো ক্রাইজোফাইটাসের নেভিকুলাটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা এমনি মনে থাকতেছে। এটা কেমনে মনে রাখবো, পাইরোফাইট, অগ্নি শৈবাল, জিমনোডিয়াম। দেখো জিমনো শব্দটার সাথে কি ওয়ার্ডটা মিলে বলতো, গাইনো মিলে না, জিমনোর সাথে কি মিলে, গাইনো, জিমনোডিয়াম। আমি কেমনে মনে রাখতাম, জিমনোর সাথে কি মিলে, গাইনো মিলে, গাইনো, গাইনি কাদের ডাক্তার বলো, গাইনি কাদের ডাক্তার, মহিলাদের ডাক্তার। জিমনো থেকে মনে রাখবা গাইনো, গাইনো কাদের ডাক্তার, মহিলাদের ডাক্তার। আগুন কি হয়ে যায়, মহিলাদের আগুন হয়ে যায়, এমনি মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো তোমার কাছে যখন, এবার ধরো আরেক কাহিনী, তোমার একটা মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে লামিয়া। ধরো তোমার মেয়ে বা ওই লোকের একটা মেয়ে, মেয়ের নাম হচ্ছে লামিয়া। এন্ড লামিয়া থাকে দেশের বাইরে, এন্ড লামিয়ারে টাকা পাঠাইতে হবে। এন্ড লামিয়া দেশের বাইরে থাকে, বা ধরো লামিয়া দেশের বাইরে, লামিয়া ধরো ঢাকা শহরে থেকে পড়াশোনা করে, আর তুমি ধরো গ্রামে থাকো, এখন তোমার মেয়েরে টাকা পাঠাইতে হবে। তুমি মাসের 1 তারিখে মেয়েরে টাকা পাঠাইছো, কত টাকা পাঠাইছো, 20,000 টাকা পাঠাইছো। এখন আজকে মাসের 7 তারিখ মেয়ে আবার টাকা চাইছে। এখন এই মেয়ে যে আবার টাকা চাইছে, এখন তোমার মুখ কি শুকায় যাবে, মুখ ফ্যাকাশে হয়ে যাবে, বাদামি হয়ে যাবে, মুখ শুকায় হয়ে যাবে, বাদামি হয়ে যাবে। ঠিক আছে, কারণ টাকা চাইছে, আবার মুখ শুকায় গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, ফিও মানে ফ্যাকাশে। এখন মেয়ে এত টাকা দিয়ে কি করে, মেয়ে এত টাকা দিয়ে সারাগামাপা করে, মেয়ে এত টাকা দিয়ে কি করে, সারাগামাপা করে, মেয়ে এত টাকা দিয়ে আমার কি করে, সারাগামাপা করে, সারাগাসাম। এখন তারপর কি করতে পারো, তোমার তো টাকা পাঠাইতেই হবে। এখন তুমি টাকা পাঠাইলা, তাহলে ব্যাপারটাকে কিভাবে বলতে পারো, লামিয়ার মানি এলো, লামিয়ার মানি এলো। লামিয়া মেয়ের নাম, মানি মানে টাকা, এলো মানে আসলো। মামিয়ার বাপে লামিয়ার টাকা পাঠাইছে, লামিয়ার মানি এলো। দেখো লামিয়া থেকে ল্যামিনারিন, মানি থেকে ম্যানিটল, আর এলো থেকে অ্যালজিন বা এলগিন। লামিয়ার মানি এলো, ল্যামিনারিন ম্যানিটল অ্যালগিন, ল্যামিনারিন ম্যানিটল অ্যালগিন, লামিয়ার মানি এলো। অবশ্য রোডোফাইটার মধ্যে পলিসাইফোনিয়া, সেটা আমরা আগেই পড়ে ফেলছি। এখন সবগুলো টেকনিক দিয়ে মনে রাখছে, যেগুলো টেকনিক দিয়ে মিলবে না এগুলো রোডোফাইটা। যেমন ফ্লোরিডিয়ান স্টার্স, এর কোনো আমার কোনো টেকনিক নাই, এগার টেকনিক নাই, ক্যারাজিনান টেকনিক নাই, এগুলোই কি রোডোফাইটা। যেগুলো তোমার টেকনিক নেই এগুলো রোডোফাইটা। সবগুলো টেকনিক দিয়ে মুখস্থ করলে একটা বাকি থাকে, ওগুলো এমনি দেখানো যায়। এগার ফ্লোরিডিয়ান স্টার্চ এবং ক্যারাজিনান, এগুলোর মধ্যে রোডোফাইটা। এগুলো কার, রোডোফাইটা। এগুলো কার, রোডোফাইটা সঞ্চিত খাদ্য। উদাহরণকে পলিসাইফোনিয়া, লাল যে পলিসাইফোনিয়া, এগুলো আমরা আগে পড়ে আসি, তাহলে সামারি করে আসো। ক্লোরোফাইটা সবুজ শৈবাল, কে কে আছে এখানে, ইউলোথ্রিক্স আছে, ক্ল্যামিডোমোনাস, অনেকগুলোই আছে। এটা সঞ্চিত খাদ্য কি, স্টার্চ, শেষ। এরপরে কি, গোল্ডেন ব্রাউন শৈবাল, গোল্ড শুনে ক্রাই, গোল্ড শুনে কি ক্রাই। উদাহরণ কি, নেভিকুলা, আমরা আগেই পড়ে আসছি, নেভিকুলা। ওকে, এদের সঞ্চিত খাদ্য কি, ক্রাই দিয়ে একটাই সঞ্চিত খাদ্য আছে, ক্রাইজোফাইটা, ক্রাইজোল্যামিনারিন, শেষ। এরপর হচ্ছে তুমি না করে দিলা, তাহলে কি হলো, অগ্নিমূর্ত হয়ে যাবে তোমার ওয়াইফ, অগ্নি হয়ে যাবে, অগ্নি শৈবাল হয়ে যাবে, অগ্নি আগুন, প্যারা দিবে, প্যারামাইলন। এবং উদাহরণকে, অগ্নি শৈবালের উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম, আগুন কি হয়ে যায়, গাইনো। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে ফিওফাইটা, ফ্যাকাশে,
তোমার লামিয়া বললো তার বাপেরে আমার আবার টাকা দেওয়া লাগবে, আমি কি করবো, সারেগামাপা করবো, তাহলে সারেগাসাম ফিওফাইটা বাদামি শৈবাল। উদাহরণ কি, লামিয়ার মানি এলো, লামিয়ারা তার বাবা টাকা পাঠাইলো, লামিয়ার মানি এলো ল্যামিনারিন, অ্যালগিন এবং ম্যানিটল। আর যেটা মিলে না সেটা হচ্ছে রোডোফাইটা, পলিসাইফোনিয়া, এটা সঞ্চিত খাদ্য ক্যারাজিনান, ফ্লোরিয়ান স্টার্চ এবং এগার এগার। টান টানা, মুখস্থ মুখস্থ হয়ে গেছে। শুভ্র ভাইয়ের কাছে পড়তে আসবে আর মুখস্থ হবে না, তাই কি হয়? ওকে, এবার দেখো এখানে কিছু কথা লেখা আছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিকে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, যাকে বায়োলুমিনেসেন্স বলে। সমুদ্রের ঢেউর সাথে আগুন চলে আসে এরকম মনে হয়। পাইরোফাইটা, এই যে অগ্নিশৈবাল, কেন অগ্নিশৈবাল নাম দিছে, জন্য এটা হয়ে থাকে। এদের দ্বারাই রেড টাইড হয়। রেড টাইড মানে কি, লাল ঢেউ মানে অগ্নি ঢেউ। এসব শৈবালে অবস্থিত লুসিফেরিন এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়ে, মানে এটিপি দ্বারা জারিত হয়ে, মানে ফসফোরাইলেটেড হয়ে লুসিফেরাস এনজাইম তৈরি করে, যা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোক শক্তি নির্গত করে। পাইরোফাইটা শৈবাল একটু ব্যতিক্রমধর্মী, এদের বেশ কিছু হেডার দরকার নাই। মানে এখানে বলছে পাইরোফাইটা শৈবালটাকে কেন অগ্নিশৈবাল বলছে, কেন অগ্নিশৈবাল বলছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটা হয়। এরা দেহে লুসিফেরিস নামক এনজাইম, লুসিফেরিন নামক পদার্থ আছে, যা লুসিফেরাস এনজাইম তৈরি করে, যা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লাল লাল আভা তৈরি করে বা সবুজ সবুজ আভা তৈরি করে। তখন দেখে মনে হয় কি সমুদ্রের সাথে ঢেউয়ের সাথে সাথে আগুন জ্বলে জ্বলে আসতেছে। এটাকে বলে রেড টাইড, এই জন্য এটাকে বলে অগ্নিশৈবাল। এটাই হচ্ছে অগ্নিশৈবালের কারণ। ঠিক আছে, বুঝলাম? পারবো কিনা বলো, পারবো কিনা বলো, আসো। শৈবালের এবার আমরা কই আছি, আমরা এবার শৈবালের দৈহিক গঠনে আছি। এই দেখো এরকম একটা লেখা আছে তোমাদের লাইন, শৈবালের বৈশিষ্ট্য পরে এরকম একটা লাইন লেখা আছে। দেখো শৈবালের বৈশিষ্ট্য পরে এরকম একটা লাইন লেখা আছে, এগুলো মুখস্থ করতে হয়। শৈবালের বৈশিষ্ট্য পরে এগুলো আছে, এখানে আছি আমরা, অর্থাৎ দ্বিতীয় পেজে আছি। এটা হচ্ছে ক্ল্যামিডোমোনাস, চিনে নাও। এটা ক্ল্যামিডোমোনাস, দেখে আমরা আগেই চিনছি, এটা ক্ল্যামিডোমোনাস। এটা হচ্ছে ভলভক্স, এটা হচ্ছে কি ভলভক্স। এটা হচ্ছে পাইরোগাইরা, স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট, পাইরোগাইরা। এটার নাম হচ্ছে চিতোফোরা, চিতোফোরা, হ্যাঁ চিতোফোরা। এটা হচ্ছে কলির পা, এটা হচ্ছে কলির পা। এই 6 নাম্বারটা হচ্ছে, এই 6 নাম্বারটা হচ্ছে পলিসাইফোনিয়া, লাল, এটা আমরা দেখছি পলিসাইফোনিয়া। এইটা 7 নাম্বারটা, এটা তারকাকৃতির ক্লোরোপ্লাস্ট, মানে জিগনেমা, এটা তো ডায়াটম দেখেই বোঝা যাচ্ছে। এটা সার্গাসাম, সার্গাসাম, সরি সরি সরি, এটা সার্গাসাম না, এটা সার্গাসাম না, এটা হচ্ছে, হ্যাঁ এটা সার্গাসাম, ঠিক আছে সার্গাসাম, ভুল বলছিলাম, এটা সার্গাসাম। এটা হচ্ছে চারা, এটা হচ্ছে চারা। আচ্ছা, এখন আমরা এটা কেমনে মনে রাখবো, আসো। শৈবালের গঠন পড়তেছে তো আমরা, এবার শৈবালের আমরা দৈহিক গঠন পড়বো। আমরা প্রথমে দৈহিক গঠন পড়বো, তারপর আমরা কোষীয় গঠন পড়বো। শৈবালের দৈহিক গঠন দেখো, সচল শৈবাল মানে কি, ফ্লাজেলা আছে, চলাচল করতে পারে। এক কোষী মানে এক কোষী সচল, সেটা কে, ক্ল্যামিডোমোনাস। সেটা কি, ক্ল্যামিডোমোনাস, পরীক্ষা আসে। এক কোষী সচল শৈবাল কোনটা, ক্ল্যামিডোমোনাস, যেটা ক্ল্যামিডোমোনাস। সে এক কোষী এবং সে তার ফ্লাজেলা দিয়ে চলাচল করতে পারে। তোমাদের মনে আছে ক্ল্যামিডোমোনাস সংখ্যা বৃদ্ধি করে কি প্রক্রিয়ায়, বলো? ক্ল্যামিডোমোনাস সংখ্যা বৃদ্ধি করে কোন প্রক্রিয়ায়? ক্ল্যামিডোমোনাস সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। সে মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে ক্ল্যামিডোমোনাস। এই হচ্ছে ক্ল্যামিডোমোনাস। এর ক্লোরোপ্লাস্টটা কাপ আকৃতির, মনে আছে, কাপ ক্ল্যামাইডো, ক্লাব ক্যামাইডো, ক্লাব আকৃতির কি পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, কাপ আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এবং এর দুটো ফ্লাজেলা থাকে, এবং দুটো ফ্লাজেলা থাকে। তাহলে সে এক কোষী, প্রথমত সে এক কোষী এবং দ্বিতীয়ত চলাচল করতে পারে। তাহলে এক কোষী সচল শৈবাল, এক কোষী সচল শৈবাল ক্ল্যামিডোমোনাস। তাহলে এক কোষী নিশ্চল হইতে পারে, এক কোষী হইতে পারে, আবার নিশ্চল হইতে পারে। নিশ্চল কারণ কি, ফ্লাজেলা নাই। তারা কারা, ক্লোরেলা, এই যে সেই ক্লোরেলা, এই যে সেই ক্লোরেলা, হাইডার দেহে বাস করে, জু ক্লোরেলা। এখন দেখো হাইডার দেহে যে বাস করে জু ক্লোরেলা, তোমাদের কি মনে হয় সে চলাচল করতে পারে হাইডার দেহের ভিতরে ঢুকা? এই যে এক একটা শৈবাল ছোট 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 ছোট, তোমাদের দেখাইছি মাইক্রোস্কোপে, মাইক্রোস্কোপে ভিডিও দেখো না আমরা, হাইডার, হাইডার দেহের ভিতরে শৈবাল বাস করে, ক্লোরেলা দেহের বাইরেও বাস করে, ক্লোরেলা, ক্লোরেলা বাইরেও বাস করতে পারে। এটা চলাচল করতে পারে না, এরা এক কোষী এবং চলাচল করতে পারে না। তাহলে আমরা কি জানলাম, এক কোষী চলাচল করতে পারে অথবা চলাচল করতে পারে না। এটা চলাচল করতে পারে, ওটা চলাচল করতে পারে না। এক কোষী শৈবালটা একটাই কোষ দিয়ে তৈরি। এক কোষী সচল ক্ল্যামিডোমোনাস, এক কোষী নিশ্চল ক্লোরেলা। এক কোষী সচল ক্ল্যামিডোমোনাস, এক কোষী নিশ্চল ক্লোরেলা। মনে থাকবে, এক কোষী ডান। এবার আমরা সচল এবং কলোনিয়াল, এবার আমরা দেখবো সচল এবং কলোনিয়াল মানে কি। তারা চলাচল করতে পারে কিন্তু কলোনি হয়ে চলাচল করে, যে ভলবক্স, এই যে ভলবক্স শৈবালটা আমি তোমাদের দেখাইছিলাম একটু আগে, ভলবক্স। এরা একসাথে এরকম একসাথে অনেকগুলো মিলে একটা সুন্দর সজ্জা তৈরি করে, সিনোবিয়াম, সুন্দর একটা সজ্জা তৈরি করে, সজ্জা তৈরি করে তারা একসাথে মুভ করে, ভলবক্সগুলো একসাথে মুভ করে, এগুলো কলোনি। তারপর ধরো প্যান্ডোরিনা, এই যেটা প্যান্ডোরিনা, এই যে ইউডোরিনা, এরা একসাথে অনেকে মিলে থাকে। এই দেখো একসাথে কতগুলা
প্যান্ডোরিনা, ইউডোরিনা। এটা মনে রাখবো কেমনে? ভলভো বাসে ক্যাটরিনা যায়, ভলভো বাসে ক্যাটরিনা যায়, ভলভো বাসে ক্যাটরিনা যায়। কেন যাচ্ছে? ধরো মুভি করতে যাচ্ছে, কোনো শুটিং করতে যাচ্ছে। কোন বাসে যাচ্ছে? ভলভো বাসে যাচ্ছে। ভলভো বাস, একটা সময় বাস ছিল, এখনো তো আছে মনে হয়, ভলভো আছে না? ভলভো পরিবহন, সোহাগ পরিবহন, হানিফ পরিবহন। ভলভো তো খুব দামি বাস হলো, ভলভো স্ক্যানিয়া। হ্যাঁ, চট্টগ্রামের দিকে, খুলনার দিকে মনে হয় এখনো যায় ভলভো বাস। হ্যাঁ, ভলভো বাসে ক্যাটরিনা যায়। তাহলে ক্যাটরিনা তো একা যাবে না, দলবল নিয়ে যাবে মুভি করার জন্য। তাহলে এটা দলবল থাকে, একসাথে থাকে, এটা কিন্তু বলা হয় কলোনিয়াল। আর ভলভো মানে কি? ভলভো মানে ভলবক্স। আর ক্যাটরিনা, রিনা থেকে মনে রাখবা প্যান্ডোরিনা, ইউডোরিনা, প্যান্ডোরিনা, ইউডোরিনা। নামের মধ্যে যাতে রিনা আছে, প্যান্ডোরিনা, ইউডোরিনা, প্যান্ডোরিনা, ইউডোরিনা। ভলভো, ভলভো বাসে ক্যাটরিনা যায়, এভাবে মনে রাখবো। বা চিত্রগুলা কি লাগবে না? না না না, এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ, 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 এমসিকিউ। এগুলো সবই এমসিকিউ, সবই এমসিকিউ এগুলো। আয় রে আল্লাহ। এবার আসি বহুকোষীতে, চলে আসি দেখতে। কোথায়? বহুকোষীতে। বহুকোষীতে চলে আসি, কিন্তু আমরা এক কোষী কাহিনী শেষ, এবার আমরা বহুকোষীতে আসছি। বহুকোষ এবং পাতার মতো দেখতে। আলভা, এটা আমার খুব ফেভারিট একটা শৈবাল, দেখতে খুব ভালো লাগে। এটাকে সি লেটুস বলা হয়, এটাকে সি লেটুস দেখা বলা হয়। দেখো তো, দেখতে লেটুস পাতার মতো না? দেখো তো, দেখতে লেটুস পাতার মতো না? দেখতে লেটুস পাতার মতো লাগতেছে না? দেখো তো, লেটুস পাতার মতো লাগতেছে। দেখি তো আলভা আছে কিনা আমার কাছে। অবশ্যই আছে, আলভা তো আনছিলাম আমি। আলভা, 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 ভালভক্স, ক্ল্যাডোফোরা, পলিসাইফোনিয়া, স্যালাজেনেলা, ইউলোথ্রিক্স, হাইড্রা, মার্চেন্টিয়া, লাইকোপোডিয়াম, চিতোফোরা, স্পাইরোগাইরা, আলভা। এই যে আলভা, এটা নষ্ট হয়ে গেছে যদিও। এই যে লেটুস পাতার মতো দেখে সি লেটুস বলা হয়, সমুদ্রের লেটুস বলা হয়। সমুদ্রের লেটুস, এর নাম হচ্ছে আলভা। সবুজ হয়। এখন তো যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারতেছে না, সুতরাং তো ক্লোরোপ্লাস্ট তো আর থাকবে না। এই যে আলভা, ঠিক আছে, আলভা। এটাকে সমুদ্রের লেটুস বলা হয়। হ্যাঁ, আলভা পাতার মতো দেখতে, অবশ্যই বহুকোষী। তাহলে বহুকোষীরা পাতার মতো, বহুকোষী সুতার মতো, শাখা নাই। মনে আছে? এই ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স কয় কোষী ছিল? কত আছে পড়াইছি বল? ইউলোথ্রিক্স কয় কোষী? বহুকোষী। ইউলোথ্রিক্স কয় কোষী? বহুকোষী। ইউলোথ্রিক্স কয় কোষী? বহুকোষী। ইউলোথ্রিক্স বহুকোষী। ফিলামেন্টাস মানে কি? সূত্রাকার, এবং কোনো শাখা নাই, আমরা পড়ে ফেলছি। পাশাপাশি স্পাইরোগাইরা, এটা উপরে রাখো, স্পাইরোগাইরা, স্পাইরাল শেপ থাকে এটা। এখন দেখো, বহুকোষী সুতার মতো মানে ফিলামেন্টাস, কিন্তু শাখাযুক্ত। বহুকোষী ফিলামেন্টাস, কিন্তু কিসের মতো? শাখাযুক্ত। এর উদাহরণ কি? কাঁধেফোরা, ক্ল্যাডোফোরা। এই দেখো, এই যে বহুকোষী, কি সুন্দর দেখছো, কি সুন্দর। এর নাম হচ্ছে ক্ল্যাডোফোরা, শাখা পোশাক আছে, দেখছো? শাখা পোশাক আছে, এটার নাম হচ্ছে ক্ল্যাডোফোরা। এটাও বহুকোষী, অবভিয়াসলি বহুকোষী, কিন্তু শাখা পোশাকা যুক্ত। এটাও সুতার মতো, কিন্তু শাখা পোশাকা যুক্ত। তাহলে দেখো, এর নাম হচ্ছে ক্ল্যাডোফোরা। মনে বা কাঁধে ফোরা, কাঁধে ফোরা, কাঁধে ফোরা, ক্ল্যাডোফোরার পিঠোফোরা, কাঁধে ফোরার পিঠেও ফোরা। এই যে ক্ল্যাডোফোরা। তাহলে এখন কি কি বললাম? বহুকোষী পাতার মতো আলভা, বহুকোষী ফিলামেন্টাস মানে সুতার মতো এবং শাখা পোশাকা নাই, ইলোথ্রিক্স আর স্পাইরোগেরা। বহুকোষী সুতার মতো, কিন্তু শাখা পোশাকা আছে, ক্ল্যাডোফোরা, ক্ল্যাডোফোরা। মনে রাখবা কেমনে ফোরা হয়ে শাখা পোশাকা জন্ম হয়ে গেছে, এমনি মনে রাখবা। আচ্ছা, নলের মতো বা সাইফনের মতো ভৌচেরিয়া, এই যে ভৌচেরিয়া, নলের মতো। এবার এরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট, মনে রাখবা। এরা কেমন? বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ভৌচেরিয়া, বট্রিডিয়াম, সিনোসেটিক কোষ বলা হয়। তারপর দেখো, দেহে পর্ব, পর্ব মধ্য আছে। যার উদাহরণ কি? চারা। এই যে পর্ব, পর্ব চারা একটু আগে তোমাদের দেখাইছি আমি। পর্ব কি? এই যে জয়েন্ট গুলাকে বলা হয় পর্ব। যেমন ধরো বাঁশ আগাইলে, যে বাঁশ গাছ, এই যে বাঁশ গাছ, এই যে বাঁশ গাছের যে গিট গুলো আছে না, এই যে গিট গুলা, এটা বাঁশ গাছ। হ্যাঁ, এই বাঁশ গাছের যে গিট গুলা, এই গিট গুলাকে বলা হয় পর্ব। এই গিট গুলাকে বলা হয় পর্ব, এই গিট গুলাকে বলা হয় পর্ব। গিট গুলাকে বলা হয় কি? পর্ব। আর গিটের মাঝখানে জায়গাটা হচ্ছে পর্ব মধ্য, গিটের মাঝখানে জায়গাটা হচ্ছে পর্ব মধ্য। তাহলে এই যে পর্ব, 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 মাঝখানে পর্ব মধ্য, এটা হচ্ছে চারা। তাহলে দেহকে পর্ব পর্বের মধ্যে ভাগ করা যায়, চারাটা কিন্তু পরীক্ষা আসে কিন্তু। ঠিক আছে। আর জালের মতো হাইড্রোডিকটায়ন, কেমন মনে রাখবে? দেখো জালের মতো, এটার নাম হাইড্রোডিকটায়ন, এটার নাম জালের মতো। দেখো দেখতে জালের মতো আছে, এটার নাম হাইড্রোডিকটায়ন। কেমন মনে রাখবো? জাল কই ফেলায়? পানিতে ফেলায়, তাহলে হাইড্রোডিকটায়ন। ডিকটায়ন শব্দের অর্থ কি? ডিকটায়ন মানেই হচ্ছে জাল, ডিকটায়ন মানেই জাল, হাইড্রোডিকটায়ন পানিতে জাল। পানিতে হাইড্রো নাম দেখে তো বুঝতে পারতেছি, পানিতে জালের মতো।
হাইড্রোডিকটায়ন। মূলকাণ্ড পাতা আছে কার? সার্গাসাম। মূলকাণ্ড পাতা আছে কার? সার্গাসাম, পড়াইছিলাম। আর 60 মিটার লম্বা হয় কি? ম্যাক্রোসিস্টিস। 60 মিটার লম্বা হয় কি? ম্যাক্রোসিস্টিস। 60 মিটার লম্বা হয় কি? ম্যাক্রোসিস্টিস। এখন আসো, এখন আসো, দেখো আণুবীক্ষণিক দেখাই যায় না প্রোক্লোরোকক্কাস, দেখাই যায় না। প্রো মানে আদি, ক্লোরো মানে সবুজ, আর কক্কাস, কক্কাস কাদের রে বলে বলো তো? এই মনে আছে তোদের? কক্কাস কাদের রে কয়? এই বল, কক্কাস কাদের রে বলে? কক্কাস কারা? ব্যাকটেরিয়ারা, গোলাকার ব্যাকটেরিয়া গুলো কক্কাস বলে রে। এতই ছোট শৈবাল যে কক্কাসের সাথে তুলনা করছে, প্রোক্লোরো কক্কাস। তাহলে কক্কাস দেখলেই যদি কোনো শৈবালের নামের মধ্যে কক্কাস থাকে, বুঝবা ব্যাকটেরিয়ার মতো ছোট, অনেক ছোট, ব্যাকটেরিয়ার মতো ছোট বলতে অনেক ছোট, এই জন্য তার নাম প্রোক্লোরো কক্কাস। এর আণুবীক্ষণিক, দেখতে মাইক্রোস্কোপ লাগবে। কাহিনী শেষ, কিচ্ছা খতম। যারা আমার সাথে শৈবাল অনুজীব চ্যাপ্টার পড়ছো সাইকেল ওয়ানে, তাহলে সাইকেল ওয়ানেই তো না, এই সাইকেলেই, তাহলে পারবা। এবং ম্যাক্রোসিস্টে 60 মিটার লম্বা হয়, এটা তো পড়াই ফেলছি। ম্যাক্রো মানে বড়, সিস্ট মানে গুটি। কাহিনী শেষ। সচল এবং এককোষী ক্ল্যামিডোমোনাস। ওকে, সচল এবং কলোনিয়াল একসাথে অনেকে বাস করে। কে? ভলভো বাসে ক্যাটরিনা যায়, ভলভো, প্যান্ডোরিনা, ইউডোরিনা। এরা সিনোবিয়াম, বিশেষ সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে সিনোবিয়াম বলে। এটা মনে রাখবা। সিনোবিয়াম কি? জ্ঞানমূলকে আসে। সিনোবিয়াম কি? সিনোবিয়াম কি? একসাথে অনেকে মিলে একটা বিশেষ সজ্জা মতো হয়ে থাকে, এটাকে সিনোবিয়াম বলা হয়। অনেকগুলো শৈবাল একসাথে মিলে কলোনি তৈরি করে একটা বিশেষ সজ্জা তৈরি করে, এলোমেলো না, বিশেষ সজ্জা, এলোমেলো না, এটাকে সিনোবিয়াম বলে। জ্ঞানমূলকে আসে। নিশ্চল এককোষী পড়ছি আমরা, ক্লোরেলা। ক্লোরেলা, এই ক্লোরেলা পড়বো। এবং দেখো এর নামের মধ্যে ক্লোরোকক্কাম আছে, এতে ফ্লাজেলা নাই। বহুকোষী পাতার মতো, কে? আলভা। বহুকোষী ফিলামেন্ট কিন্তু শাখা নাই, কে? ইলোথ্রিক্সাস স্পাইরোগাইরা। বহুকোষী ফিলামেন্ট আছে কিন্তু শাখা আছে, কে কে? ক্লেডোফোরা, চিতোফোরা। দুটোই ফোরা, ফোরা শাখা পোশাখা, ফোরা ফোরা হয়ে শাখা পোশাখা ছড়াই গেছে, এমনি মনে রাখবা। ঠিক আছে। বহুকোষী হেটেরোট্রাইকাস, চিতোফোরা দরকার নাই। হেটেরোট্রাইকাস মানে শাখা, খাড়া অংশে বিভক্ত। আচ্ছা যাই হোক, সাইফনের মতো, নলের মতো ভলচেরিয়া, এটা সিনোসেটিক অর্থাৎ বহু নিউক্লিয়াস। জালের মতো হাইড্রোডিকটায়ন। পর্ব পর্বের মধ্যে ভাগ করা যায় চারা, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় স্যারগাসাম। তারপরে কি বলবা কঠিন? তারপরে কি বলবা কঠিন? প্রত্যেকটা টেকনিক দিয়ে পড়াই দিচ্ছে তোমাদেরকে। দেখো, স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্ট সর্পিলাকার, চ্যাপ্টার 1 এ পড়া এগুলা। ক্ল্যামিডোমোনাস ক্যাম্পায়েলা, পেয়ালা, কাপ ক্ল্যামাইডো, কাপ ক্যামাইডো, কাপ ক্যামাইডো। থালার মতো কলির পা, বলছিলাম তোমাদের টেকনিক, কলির পায়ে থালা, কলির পায়ে থালা। জালিকাকার ইডোগোনিয়াম, কেমন বলছিলাম? ইডোগোনিয়াম হচ্ছে মাছের ফুলকায় হয়, মাছটাকে নষ্ট করে ফেলা, মাছ ধরে কি দিয়ে? জাল দিয়ে, তাহলে জালিকাকার। এরা মনে একটা টেকনিক। ইলোথ্রিস গাঢ় আকৃতির বা ফিতা আকৃতির বা বেল্ট আকৃতির, এটা যে পারবে না তারা ঠিক না। আর জিগমিকি তারা, জিগমিকি তারা, জিগনেমা তারক আকৃতির, জিগনেমা তারক আকৃতির, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি। লাস্ট টপিক। এতক্ষণ দেখলাম শৈবালের দৈহিক গঠন, এবার আমরা শৈবালের কোষীয় গঠন দেখব। শৈবালের কোষের ভিতরে কি কি আছে, এবার আমরা কোষীয় গঠন আছে। দেখো এখানে দাগাই দিব খালি। সকল শৈবালই সুকেন্দ্রিক, তবে নীলাভ সবুজ শৈবাল হলে সে আদিকেন্দ্রিক। শৈবালের গঠন মোটামুটি উচ্চ শ্রেণীর মতোই। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম আছে, সেখানে নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, পাইরিনয়েড থাকবে। পাইরিনয়েড কি? ক্লোরোপ্লাস্টের গায়ে থাকা প্রোটিন জাতীয় চকচকে দানা। রাইবোজোম থাকবে। কোন কোন শৈবালে নলাকার শাখান্বিত, ওকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, প্রস্থ প্রাচীর বিহীন, মাঝখানে প্রাচীর গলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে গেছে। এটা আমরা সত্যি করে ভালো করে দেখবো। এরূপ শৈবালকে সিনোসাইটিক শৈবাল বলা হয়। যেমন ভলচেরিয়ার বট্রিডিয়াম, বলছিলাম তোমাদের মনে হয়, ভলচেরিয়ার বট্রিডিয়াম প্রথম অধ্যায়ের পড়া। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের, মনে আছে ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীর থাকে, এই কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। এটাও জ্ঞানমূলকে আসে। ফ্রুস্টিউল কি? হোয়াট ইজ ফ্রুস্টিউল? এই তোমাদের ডায়াটম দেখাইছিলাম, মনে আছে? দুইটা কপাট থাকে, সিলিকা দিয়ে তৈরি কোষ প্রাচীর, মনে আছে? সিলিকা দিয়ে কোষ প্রাচীর, দুইটা কপাট থাকে। এই এই পূর্ণাঙ্গ ডায়াটমটাকে ফ্রুস্টিউল বলে। এই সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। ফ্রুস্টিউল কি? পূর্ণাঙ্গ একটা ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। এই হচ্ছে শৈবালের কোষীয় গঠন। তাহলে কোষীয় গঠন থেকে আমরা কি বললাম? এর কোষ প্রাচীর থাকবে কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এর কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজমের ভিতরে একটা বড় আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকবে, একাধিকও থাকতে পারে, নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকবে। এর বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা থাকবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে সিনোসেটিক কোষ বলা হয়।
প্রথম অধ্যায়ের পড়া এগুলো। আর ফ্রুস্টিউল কি, ডায়াটম নামক যেই শৈবালগুলো আছে তার কোষ প্রাচীরে সিলিকা থাকে, ওটাকে ফ্রুস্টিউল বলে। রিনা কলেজের একটি টবে দেখলো টবে রাখা পানি সবুজ বর্ণ ধারণ করেছে, তার মানে শৈবাল হয়েছে। সে বিজ্ঞান স্যারকে জিজ্ঞাসা করলে তিনি বললেন এক ধরনের বিশেষ অপুষ্পক উদ্ভিদের জন্য দায়ী, যারা আলো ছাড়া জন্মাতে পারে না, তারা বিভিন্ন প্রক্রিয়া বংশ বিস্তার করে। আর শৈবাল 3 রকমের বংশ বিস্তার করতে পারে। ফ্রুস্টিউল কি নাও, বিশ্বাস হয় না তো, এই জন্য প্রশ্ন আসছিল এটা। হেটেরোথ্যালিক শৈবাল বলতে কি বুঝো, দরকার নাই যে এটা আমরা এখনো পড়ি নাই, নেক্সট ক্লাসে পড়বো। উদ্দীপকে উল্লিখিত জীবটির গঠন বর্ণনা করো, শৈবালের গঠন। এখানে কি ইউলোথিক্সের কথা বলছে বলো তো, এখানে কি ইউলোথিক্সের কথা বলছে নাকি ওভারঅল শৈবালের কথা বলছে বলো, এখানে কি ইউলোথিক্সের কথা বলছে নাকি ওভারঅল শৈবালের কথা বলছে বলো, ওভারঅল শৈবালের কথা বলছে। সুতরাং ওভারঅল শৈবালের কথা যেহেতু বলছে, এখন তোমাকে দৈহিক গঠন লিখতে হবে, কোষীয় গঠন লিখতে হবে। দৈহিক গঠনের মধ্যে দেখো কি বলছে, আনুবীক্ষণিক হইতে পারে, সচল এককোষী সচল কলোনিয়াল হইতে পারে, বহুকোষী পাতার মতো হইতে পারে, জালের মতো হইতে পারে, এটসেট্রা। উদাহরণ কিন্তু লেখা নাই। আমরা কত রকমের টাইপ দেখছি, কি কি দেখছি, এককোষী সচল, এককোষী নিশ্চল, বহুকোষী পাতার মতো, বহুকোষী শাখাযুক্ত, বহুকোষী শাখাবিহীন, সুতার মতো। পর্ব পর্ব মধ্যে ভাগ করা যায়, মূলকাণ্ড পাতা বিশিষ্ট আমরা দেখছি, জালের মতো দেখছি, এগুলো এখানে লিখছি দৈহিক গঠন। আর কোষীয় গঠন লিখলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতোই সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, কোষঝিল্লি থাকে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থাকে, নলাকার হইতে পারে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হইতে পারে। এই তো একটু যেটা পড়ে আসছে এটা থেকে চলে আসছে। আসো, শৈবালের বৈশিষ্ট্য কি, সবুজই, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অপুষ্পক, ট্রু, কোষপ্রাচীর কাইটিন নির্মিত, কোষপ্রাচীর কাইটিন নির্মিত ছত্রাকের। আনসার হবে 1 আর 2, আনসার হবে 1 আর 2। প্যারামাইলন, প্যারা দেয় কে, প্যারা দেয় কে বলো, প্যারামাইলন, প্যারা দেয় কে, যে আগুনের মতো ফায়ার হয়ে যায়, ফায়ার হয়ে যায় কে, পাইরো ফাইটা, অগ্নিশৈবাল, যে আগুনের মতো ফায়ার হয়ে যায়। পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়, লিথো, লিথো মানে পাথর। হ্যালোফাইট সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক শৈবালকে, সামুদ্রিক উদ্ভিদকে হ্যালোফাইট বলে অ্যাকচুয়ালি। হ্যালো মানে হ্যালোজেন মানে সমুদ্র। অ্যাপিফাইট উদ্ভিদের বাইরে হয়। জেরোফাইট এটা হচ্ছে জেরো, জেরো মানে কি শুকনা, জেরো মানে কি শুকনা খরা, এটা হচ্ছে মরু উদ্ভিদ, এটা মরু উদ্ভিদ। জেরোফাইট মানে হচ্ছে মরু উদ্ভিদ। নিচের কোনটি অগ্নিশৈবাল হিসেবে পরিচিত, অগ্নিশৈবাল, জিমনোডিয়াম খোঁজো, জিমনোডিয়াম। আর জিমনোডিয়াম নাই, ওকে ফাইন, পাইরোফাইটাই তো দেওয়া আছে, তাহলে তো এমনি আনসার। রোডোফাইটা হচ্ছে লাল, ক্রাইজোফাইটা কান্না, কান্না কি সোনা, সোনা সোনার কথা শুনে কান্না। আর ইউগ্লেনোফাইটা এটা তো ইউগ্লেনা, এটা তো নাই, পড়িয়ে নেই আমরা এটা। কোনটি লোহিত শৈবাল, লোহিত শৈবাল একটাই পড়ছে আমরা, পলিসাইফোনিয়া, পলি, পলি, লি ফর লাল। আর কোনটার মধ্যে দেখো সরাসরি ল নাই, ইউলোথ্রিক্সে আছে, ইউলোথ্রিক্সের সবুজ, এটা তো আমরা এমনিই জানি। সবুজ শৈবাল কোন জাতীয় খাদ্য সঞ্চয় করে, স্টার্চ, এটা মুখস্থ করার কিছু নাই। শৈবালে কোনটি থাকে না, দেখো শৈবালে পেকটিন জাতীয় পদার্থ থাকে, শৈবালে কোষ প্রাচীরে থাকতে পারে, ক্লোরোফিল তো অবশ্যই থাকে, রঞ্জক পদার্থ থাকে, পরিবহন টিস্যু জাইলেম ফ্লোয়েম থাকে না। ওর কোষ প্রাচীরে পেকটিন জাতীয় পদার্থ থাকে, আগের দিন বলছিলাম আমি। ডায়াটম কোনটি সঠিক, জলজ উৎপত্তির বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক। দেখছো ডাইরেক্ট লাইন, এটা কিন্তু পরীক্ষা আসে, কিন্তু সবই বিভিন্ন পরীক্ষা আসছে। আসিফ গ্রামের এক পুকুরের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। সে লক্ষ্য করলো পুকুরের পানির উপরিভাগে সবুজ স্তর জমে আছে। গ্রামের এক প্রবীণ জানালো পানির উপরে জমে থাকে এই সবুজ স্তরে অনেক উপকারী ভূমিকা থাকলেও অতিরিক্ত হইলে বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে। লিথোফাইট কি, পাথরের গায়ে জন্মানো শৈবাল। সিনোবিয়াম কি, অনেকগুলো শৈবালের নির্দিষ্ট সজ্জায় একসাথে কলোনি হয়ে থাকে বলা হয় সিনোবিয়াম। উদ্দীপকের উল্লিখিত জীবটির বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ শৈবালের বৈশিষ্ট্য। উদ্দীপকে উল্লিখিত সে শক্তির সাথে তুমি কি একমত, তোমার পক্ষে যুক্তি দাও, এটা শৈবালের গুরুত্ব, এটা আমরা এখনো পড়ি নাই, নেক্সট ক্লাসে পড়বো। 3 নম্বরে দেখি উদ্দীপকে উল্লিখিত জীবটির বৈশিষ্ট্য, তার মানে কি শৈবালের বৈশিষ্ট্য, এই যে শৈবালের বৈশিষ্ট্য। শালা সংশ্লেষণকারী সবুজী সপুষ্পক বা অপুষ্পক, সুকেন্দ্রিক, এককোষী বহুকোষী হতে পারে, মূলকাণ্ড পাতা থাকে না, ভাস্কুলার টিস্যু নাই, স্পঞ্জে এককোষী, বহুকোষী ভ্রূণ তৈরি হয় না, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, আইসোগ্যাম সুনাইসোগ্যাম, যেটা আমরা পরের ক্লাসে পড়বো। অধিকাংশ সঞ্চিত খাদ্য শর্করা, জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়। অবশ্যই এই বইটা কালেক্ট করে নিবা, শৈবাল ছত্রাক সহ। শৈবাল ছত্রাকের অসংখ্য এমসিকিউ এখানে দেওয়া আছে। পুরো শৈবাল ছত্রাক চ্যাপ্টার নিয়ে আমরা একসাথে সকল তথ্য এখানে দিয়ে দিছি। আমরা
এখানে শৈবাল ছত্রাক চ্যাপ্টারে টোটাল 16টা প্রশ্ন দিয়েছি, 16টা প্রশ্ন প্র্যাকটিস করলে শৈবাল ছত্রাক চ্যাপ্টারে তোমার কিছু লাগবে না। ওটা অবশ্যই রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে পারচেস করে নিবা, রম্বস পাবলিকেশন থেকে। ঠিক আছে। আর যারা যারা এখনো পর্যন্ত ইয়ে করো নাই, যারা যারা এখনো পর্যন্ত সাইকেল 7-এ ভর্তি হও নাই, এই সাইকেল 7-এ দ্রুত ভর্তি হয়ে যাও। সাইকেল 7-এ, ঠিক আছে, সাইকেল 7-এ দ্রুত ভর্তি হয়ে যাও। আর বইটা অবশ্যই নিয়ে নিও। থ্যাংক ইউ। দেখা হবে তোমাদের সাথে আবার রবিবারে। রবিবারে আমরা শৈবাল শেষ করে দিব। মুখস্থ করে নিও কিন্তু।